হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। আমাদের রিজনিং ক্লাসে একটু গ্যাপ পড়ে যাচ্ছিল, তো আমি ভাবলাম আজকে তোমাদের রিজনিং ক্লাসগুলো দেই এবং ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো আমি তোমাদের জন্য করাবো। একটা জিনিস বলি, সেটা হচ্ছে রিসেন্টলি আজকে জানো যে তোমাদের ক্যাটের শুনানি হওয়ার কথা ছিল রেলওয়ে গ্রুপ ডির ব্যাপারে, এবং দেখা গেল যে কোনো কিছুই আজকে হয়নি। বেসিক্যালি যে খবরটা আমার কাছে এসে পৌঁছেছে, আমি যতটা পারি ভেরিফাই তো করেছি, বাট তোমরা আমাকে একটু কনফার্ম করো। আমি ভেরিফাই করেছি, আমার টিম ভেরিফাই করেছে যে খবরটা সত্যি, বাট তবুও তোমরা আরেকবার ভেরিফাই করো, কারণ তো আমাদের থেকে তোমাদের কাছে বেশি সোর্স থাকে সত্যি কথা বলতে। তো তোমরা একবার ভেরিফাই করো। আমি যতদূর জানি, আফটার লটস অফ ভেরিফিকেশান আমি যেটা পেয়েছি যে আজকে কোনোরকম কোনো রেজাল্ট আসেনি, ঠিক আছে? কোনোরকম কোনো কিছুই হয়নি, সোজা কথা বলতে কোনো ডিসিশানে পৌঁছানোই যায়নি। এটা হচ্ছে ব্যাপার। যাই হোক, আজকে 18 তারিখ, তোমরা জানো নাথিং হ্যাপেন্স, ঠিক আছে? যাই হোক, তো এটার দিকে তাকিয়ে তোমরা অনেকেই বসেছিলে, বাট আমি যেটা শুনলাম যে কোনো কিছু আজকে হয়নি, ঠিক আছে? তো চলো আমাদের আজকে যে রিজনিং ক্লাস সেটা আমরা শুরু করি। দেখো, পড়ে তো যেতেই হবে। আজকেই একজন স্টুডেন্টের আমি এসএমএস দেখলাম, আমার অ্যাডমিন আমাকে পাঠালো, বললো স্যার আপনি একটু কথা বলবেন। তো আমি তাকে জাস্ট একটা এসএমএস করেছি, কারণ বাদ বাকি এসএমএসগুলো অ্যাডমিনই করছিলেন। আমি তাকে বললাম যে হচ্ছে জবা গাছ আর আম গাছের মধ্যে একটা পার্থক্য আছে, ঠিক আছে? কী পার্থক্য? সেটা হচ্ছে যে আম গাছ কিন্তু বাড়তে সময় নেয়, অনেক দিন ধরে ছোটো চারা হিসেবেই থাকে, কিন্তু যখন বাড়ে তখন জবা গাছের মতো নুয়ে পড়ে না কিন্তু ঝড়ে। এটা থেকে তুমি কি বুঝলে? সেই বোঝাটা মাথায় রাখো, রেখে পড়াশুনো করো দাঁতে দাঁত চেপে, ঠিক আছে? যেটা নিয়ে এতদিন ধরে লেগে আছো, এতদিন ধরে পড়াশোনা করে যাচ্ছ, সেটা জাস্ট কয়েকটা মাসের আর মাত্র অপেক্ষা, ঠিক আছে? সেটাকে নষ্ট হতে দিও না, সেটাকে ডিমোটিভেশনে নষ্ট হতে দিও না। আমি বলবো পড়াশুনো করো। দেখো, আমি ফ্রিকোয়েন্টলি খুব একটা ওই এর ডেট কবে, ওর ডেট কবে, এইসব নিয়ে ভিডিও বানাই না, কারণ সত্যি কথা বলতে তোমরা সেই খবরগুলো পেয়েও যাও, আর সত্যি কথা বলতে ডিমোটিভেটেড হও। এবার ডিমোটিভেট হয়ে আসো আমাদের কাছে, যারা ভিডিও আমরা বানাই না, যারা ভিডিও বানায় তাদের কাছে তো যাও না, তোমরা ডিমোটিভেট হয়ে আসো আমাদের কাছে, কিছু একটা বিশ্বাস, কিছু একটা ট্রাস্ট থেকে আসো। সেইখান থেকে আমি কথাটা বলছি যে সত্যি কথা, ডিমোটিভেশনের সময় কিন্তু এটা নয়, এইটা হচ্ছে দাঁতে দাঁত চেপে লড়াই করে যাওয়ার সময়। তুমি যদি এই মুহূর্তে তোমার রাশ হালকা করে দাও, তাহলে কিন্তু সব শেষ হবে, ঠিক আছে? হয় না তাল গাছের আড়াই হাত, এটা সেই তাল গাছের আড়াই হাত। এই তাল গাছের সবটা উঠেছো, আড়াই হাতটুকু জাস্ট উঠে পড়ো বাবা, দেখবে কিচ্ছু হবে না, হয়ে যাবে, ঠিক আছে? পরীক্ষা হবে, যখন নোটিফিকেশান বেরিয়েছে পরীক্ষা হতে বাধ্য, পরীক্ষা হবে, ঠিক আছে? হ্যাঁ, দেরি হচ্ছে আমি জানি, বয়স পেরিয়ে যাচ্ছে, ধৈর্য কমে যাচ্ছে, ঠিক আছে? অবশ্যই, ডেফিনেটলি এগুলো ইম্পর্ট্যান্ট। কালো চুল সাদা হয়ে যাচ্ছে, আমাদের সিস্টেমটা এরকম, এটা আমরা মেনেই নিয়েছি যখন, তখন এই সিস্টেমটাকে নিয়ে আমাদের চলতে হবে, লড়তেও হবে, চলতেও হবে, এবং আমরা পরীক্ষাটাও দেব। সুতরাং একটু দাঁতে দাঁত চেপে লড়াই করো। ক্লিয়ার? চলো, আমি তো ওই জন্যই তোমাদের জন্য ক্লাস আমি কয়েকদিন ধরে বাদ যাচ্ছিলো, এবার আমি দিতে থাকবো। তোমাদের ম্যারাথনেরও ক্লাস আছে, চিন্তা নেই, আজকে নয়, কয়েকদিন পরে তোমার ম্যারাথনের ক্লাস আসবে। ম্যারাথনের প্রচুর কোশ্চেন্স হয়, সেগুলোকে আমরা সলভ করাবো, ঠিক আছে? সায়েন্সের ম্যারাথন আসবে। যাই হোক, তো এটা তোমাদের দেখো, বলছে যে বিন্দু এ থেকে বিন্দু বিতে পৌঁছানোর জন্য অনিতাকে পশ্চিম দিকে 70 মিটার হাঁটতে হবে। দেখো, এই ধরনের কোশ্চেন্স কীভাবে করতে হয় আমি তোমাদের বলেছিলাম, সেইভাবেই আমরা করবো। আর একটা কথা ভালো করে ভাবো, এটা কোন শিফটের প্রশ্ন সেটাও তোমাদের বলে দিই আগে ফার্স্ট। এটা তোমাদের 17ই আগস্ট সেকেন্ড শিফটের প্রশ্ন। ক্লিয়ার? 17ই আগস্ট 2022 রেলওয়ে গ্রুপ ডি সেকেন্ড শিফটের প্রশ্ন। শিফটটা খুব ভালো শিফট, একজন আমাকে আজকে পাঠিয়েছিল, বললো যে স্যার এটা সলভ করে দেবেন, শিফটের প্রচুর ভালো ভালো কোশ্চেন্স আছে। তা আমি সত্যি কথা বলতে আমাদের রিজনিং করার ইচ্ছাই ছিল, আজকে খুলে দেখলাম যে রিয়েলি ভালো শিফট, তো আমি তোমাদের জন্য নিয়ে নিলাম, ঠিক আছে? পুরো শিফটটা, তার উপকার হবে, তোমাদের উপকার হবে। দেখো, বলছে যে আমরা এখানে কোন পদ্ধতি ইউজ করব। আমরা জানি নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট, এইটা আমরা ফলো করি, ঠিক আছে? এই যে এইটা আমরা ফলো করি, ঠিক আছে? তো আমরা লিখে নিলাম প্রথমে নর্থ ইস্ট। কীভাবে লিখবো? নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, এটাই তো হয়, বাট আমরা নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট এইভাবে আমরা লিখবো, ঠিক আছে? এটা আমাদের লেফট, এটা আমাদের রাইট, লেফট থেকে রাইট আমরা এইভাবে লিখে নেবো ফার্স্ট, ঠিক আছে? এবার কি বলছে দেখো, বিন্দু এ থেকে বিন্দু বিতে পৌঁছানোর জন্য, অর্থাৎ অভিষেক বিন্দু এ থেকে বিন্দু বিতে পৌঁছচ্ছে, তার গন্তব্য এ থেকে বি, ঠিক আছে? তো বলছে অনিতাকে পশ্চিম দিকে 70 মিটার হাঁটতে হবে, ঠিক আছে? তো পশ্চিম দিক কোনটা? পশ্চিম দিক হচ্ছে এইটা, ওয়েস্ট। কতটা হাঁটতে হবে? 70 মিটার হাঁটতে হবে। তো প্রথমে অনিতা কী করলো? 70 মিটার হাঁটলো, ঠিক আছে? তারপর তাকে ডান দিকে মোড় নিতে হবে। দেখো, ওয়েস্টের ডান দিক মানে এই দিক, তোমার ডান দিক ওয়েস্টের ডান দিক, ঠিক আছে?
পশ্চিম দিকে 70 মিটার। তারপর তাকে কী করতে হচ্ছে, ডান দিকে মোড় নিতে হচ্ছে এবং 70 মিটার হাঁটতে হবে। এবার এর দিকে কিছু নেই মানে আমরা এটাকে রাউন্ড খেয়ে আবার নর্থে চলে আসবো। এদিকে কিছু নেই তো, রাইটে কিছু নেই তো, তার মানে নর্থ আসবে এরপরে। ঠিক আছে, মানে বেসিক্যালি এটা এভাবে লেখা থাকে, নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট, আবার নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট, আবার নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট, এভাবে চলতে থাকে এটা। ঠিক আছে, অতএব কিছু নেই মানে আমরা ঘুরে আবার কোথায় চলে যাব, ঘুরে আমরা আবার নর্থে চলে যাব, ঘুরে আবার এরকম ঘুরে আবার আমরা নর্থে চলে যাব। ঠিক আছে, তো কি বলেছে, তারপর তাকে 70 মিটার হাঁটতে হবে এবং ডান দিকে মোড় নিতে হবে এবং 70 মিটার আবার হাঁটলো সে। নেক্সট কি বলেছে, তারপর তাকে বাম দিকে মোড় নিতে হবে। দেখো এর বাম দিক মানে এই দিক নেই কিছু, তার মানে আবার আমরা ওয়েস্টে চলে যাব। ঠিক আছে, এবং তাকে 150 মিটার হাঁটতে হবে। ওকে 150 মিটার হাঁটলাম। তারপর ঠিক করছি তো, হ্যাঁ, তারপর তাকে বাম দিকে মোড় নিতে হবে এবং 70 মিটার হাঁটতে হবে। এবার এর বাম দিক মানে কোনটা, এই দিক, এবং এই জায়গায় আমরা 70 লিখব। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কি বলছে, এবং 90 মিটার হাঁটতে হবে। আচ্ছা, তারপর তাকে আবার বাম দিকে মোড় নিতে হবে। আচ্ছা, তাকে আবার বাম দিকে মোড় নিতে হবে এবং কী করতে হবে, 90 মিটার হাঁটতে হবে। 90 মিটার হাঁটলাম। তারপর তাকে ডান দিকে মোড় নিতে হবে, ইস্ট থেকে ডান দিক মানে এইটা, ডান দিকে মোড় নিতে হবে এবং 100 মিটার হাঁটতে হবে। ওকে হাঁটলাম 100 মিটার। অবশেষে তাকে বাম দিকে মোড় নিতে হবে। এরপর তাকে কী করতে হবে, আবার বাম দিকে মোড় নিতে হবে, নিয়ে কি করতে হবে এবং 130 মিটার হাঁটতে হবে। ওকে 130 মিটার হাঁটলাম। তারপর কি, এবং বিন্দু এ থেকে বিন্দু বি যেতে কত দূরে আবার কোন দিকে মোড় নিতে হবে। সমস্ত বাঁক হচ্ছে তোমাদের 90 ডিগ্রি। ঠিক আছে, তবে এখানে আমরা কি পেয়েছি, এখানে আমরা পেয়েছি শুধু 70 নর্থে। এখানে আমরা কি পেয়েছি, আচ্ছা এত বড় ডাক টানবো না, এখানে আমরা কি পেয়েছি 220। ঠিক আছে, এখানে আমরা কি পেয়েছি, এখানে আমরা পেয়েছি 170। ওকে, এখানে আমরা কি পেয়েছি, এখানে আমরা পেয়েছি হচ্ছে 220। ঠিক আছে, কারেক্ট, হ্যাঁ। আচ্ছা দেখো, যেটা যার বিপরীতে সেইটাকে আমরা যদি ভ্যালু 1 থাকে তো কেটে বার করে দেবো। দেখো ইস্টের বিপরীত ওয়েস্ট, সো এই দুটো ভ্যালু কেটে বেরিয়ে যাবে। এটা প্লাস এটা মাইনাস, এইভাবে ধরতে পারো। ইস্টের বিপরীত মানে কি, ধরো 2, 2-এর বিপরীত কি, -2, সো এই দুটো কি কেটে বেরিয়ে যায়। ঠিক সিমিলারলি আমরা কেটে বের করে দেবো। তাহলে বেঁচে থাকলো কোন দুটো, এই দুটো। এই দুটোর মধ্যে বিয়োগ হয়, বেসিক্যালি কী হয়, এই দুটোর মধ্যে কী হয়, বিয়োগ হয়। তো বিয়োগ করো, কত হচ্ছে বিয়োগফল আমাদের 100 হচ্ছে। ঠিক আছে, এবার যেটা বড় সেই দিকে মুখ করে থাকে। দেখো নর্থ আর সাউথ, বড় কোনটা, বড় হচ্ছে এইটা। তাহলে এখন কোন দিকে ও আছে, এখন কোনখানেও আছে, এখনও সাউথে আছে। ভালো করে বুঝবে, এখনও কোথায় আছে, এখনও আছে হচ্ছে সাউথে। এইখানে মুখ কোন এখন দাঁড়িয়ে আছে কোথায়, যে ওর যে গন্তব্য, পয়েন্ট টু বি নোটেড, ওর যে গন্তব্য, ধরো ওইটার গন্তব্য, এই গন্তব্য থেকে ও সাউথের দিকে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, ভালো করে বুঝবে, পয়েন্ট টু বি নোটেড। ওর যা গন্তব্য 100 ডিগ্রি, সরি 100 কিলোমিটার, এখানে কিলোমিটারে ছিল না মিটারে ছিল, 100 মিটার, এই 100 মিটার দূরেও দাঁড়িয়ে আছে। ওর যা গন্তব্য সেই গন্তব্য থেকে ও 100 মিটার দূরে দাঁড়িয়ে আছে, এবং কোন দিকে দাঁড়িয়ে আছে, সাউথে দাঁড়িয়ে আছে। তাহলে গন্তব্যে যেতে গেলে ওকে কী করতে হবে, নর্থে আসতে হবে। তার এখানে উত্তর কী হবে, 100 মিটার উত্তরে। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? দেখো আবার বলে দিচ্ছি, এটা অনেকে বুঝতে পারেনি বলে আগের বার অনেক কোশ্চেন্স করেছিল, আমাকে অনেক কোশ্চেন্স করেছিল, বলেছিল স্যার আমরা বুঝতে পারছি লাস্টে, পুরো প্রসেসটা বুঝতে পারছি কিন্তু লাস্টে এটা বুঝতে পারছি না। এটা হচ্ছে তুমি এই দুটোর মধ্যে যোগ করবে। দেখো সাউথে দুটো ভ্যালু আছে, এইটা আর এইটা, এই দুটোর মধ্যে যোগ করলে কত হচ্ছে, 170। এবার দেখো এইখানে আমাদের 70 অলরেডি আছে, আর এখানে আমাদের 170 আছে। আমরা দেখতে পাচ্ছি যে নর্থ সাউথের উল্টো, তো দুটোর মধ্যে বিয়োগফল হবে কত, হবে তোমাদের 100। ঠিক আছে, তার মানে এইটা যে বেরোলো, এটার মানে হচ্ছে গন্তব্য থেকে 100 মিটার দূরে আছে ওই ব্যক্তি গন্তব্য থেকে কী আছে, 100 মিটার দূরে আছে। তো ধরে নাও গন্তব্য হচ্ছে এইটা, তার 100 মিটার দূরে আছে। এবার 100 মিটার নর্থে, ইস্টে, সাউথে না ওয়েস্টে, বড় যে ভ্যালুটা, এই দুটো তো অলরেডি কেটে বেরিয়ে গেছে, এর কথা বাদ দিয়ে দাও, এই দুটো বেঁচে আছে। বড় ভ্যালু কোনটায় বড় ভ্যালু আছে, সাউথে বড় ভ্যালু আছে। তার মানে ওর গন্তব্য থেকে সাউথে 100 মিটার আছে। সাউথে এই হচ্ছে এ পয়েন্ট, এই হচ্ছে বি পয়েন্ট। বি পয়েন্ট কোথায় আছে, গন্তব্য থেকে 100 মিটার দূরে আছে এবং সাউথে আছে। তাহলে গন্তব্য পৌঁছতে গেলে কী করতে হবে, ওকে নর্থে আসতে হবে, উপর দিকে যেতে হবে। এ তো উপর দিকে আছে। ঠিক আছে, সো অ্যান্সার হবে তোমাদের 100 মিটার নর্থে আসতে হবে ওকে। ক্লিয়ার? তো দ্যাটস ইজ ওয়াই অ্যান্সার ইজ দিস। পরেরটায় চলো, কি বলছে দেখো, বলছে সকল ফোনই হচ্ছে ট্যাবলেট। তারপর কি বলছে, কোনো ট্যাবলেটই ক্যালকুলেটর নয়, সকল ড্রাইভই হচ্ছে ক্যালকুলেটর। তো তোমাদের সিদ্ধান্ত বলেছে কোন এক মিনিট দাঁড়াও, এটা কোনো ফোন হবে,
কোনো কোনো ড্রাইভ হলো ফোন, আচ্ছা কিছু কিছু, কোনো কোনো মানে কিছু কিছু, সরি, কিছু কিছু ড্রাইভ হলো ফোন, ঠিক আছে, তোমাদের বাড়িতে তো আঁকা যাক। সকল ফোনই হলো ট্যাবলেট, তোমরা আশা করি আঁকতে আরম্ভ করে দিয়েছো। সকল ফোন হচ্ছে ট্যাবলেট, তো ফোনটা পুরো ট্যাবলেটের মধ্যে থাকবে। নেক্সট বলছে কোনো ট্যাবলেটই ক্যালকুলেটর নয়, কোনো ট্যাবলেটই কী নয়, ক্যালকুলেটর নয়। দেখো কেটে দিলাম। নেক্সট বলছে সকল ড্রাইভই হচ্ছে ক্যালকুলেটর, এর মধ্যে ডি বলে একটা পার্ট থাকবে। এই আমাদের অ্যান্সার, মানে আমাদের আঁকা আসবে, ঠিক আছে। এবার দেখো নেক্সট কী বলছে, কিছু কিছু, কোনো কোনো মানে কিছু কিছু, কিছু কিছু ড্রাইভই হলো ফোন। কিছু কিছু ড্রাইভ কি ফোন হতে পারে? দেখো পুরো ড্রাইভটা সি এর মধ্যে আছে, আর সি এর সঙ্গে টি এর সম্পর্ক শত্রুর, আর টি এর ঘরের মধ্যে আছে পি, তাহলে পি এর সঙ্গে ডি এর সম্পর্ক কোনোদিন হতেই পারে না, সো কেটে দাও। নেক্সট হচ্ছে কিছু কিছু মানে কোনো কোনো ক্যালকুলেটর হলো ফোন। কী করে হবে? ক্যালকুলেটরের সঙ্গে টি এর সম্পর্কই ব্যস্তানুপাতিক এবং মানে শত্রুতার সম্পর্ক, টি এর ঘরের মধ্যে আছে পি, সেটা কখনোই হতে পারে না। নেক্সট বলছে কোনো ট্যাবলেটই ড্রাইভ নয়, কোনো ট্যাবলেটই কী নয়, ড্রাইভ নয়। ডেফিনেটলি ড্রাইভের সঙ্গে টি এর সম্পর্ক ব্যস্তানুপাতিক হবে, কারণ টি এর সঙ্গে সি এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, মানে শত্রুতার সম্পর্ক। আমি মাঝে মাঝে শত্রুকে ব্যস্তানুপাতিক বলে ফেলি, রিয়েলি সরি ফর দ্যাট। টি এর সাথে সি এর সম্পর্ক শত্রুতার, আর সি এর ঘরের মধ্যে ডি রয়েছে, তাহলে টি এর সঙ্গে ডি এর সম্পর্ক কোনোদিনই হতে পারে না। তো এইটাই হচ্ছে আমাদের কিন্তু কারেক্ট অ্যান্সার হচ্ছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে কোনটা কারেক্ট, কোনটা কারেক্ট, 3 নম্বরটা কারেক্ট। এই যে শুধুমাত্র অপশান 3 উইল বি অনুসরণকৃত হবে, ঠিক আছে। চলো নেক্সট পরেরটাতে চলো অ্যান্সার দাও। কি বলছে? 7 জন বন্ধু আছে, ঠিক আছে, এবং এই 7 জন বন্ধু পি কিউ আর এস টি ইউ ভি একটি বৃত্তাকার টেবিলে বসে আছে। সবাই টেবিলের কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, ঠিক আছে। আমি করতে থাকি, তোমরা আমার সাথে করতে থাকো, ভিডিও পজ করে ট্রাই করো, তারপর আমার সলিউশন দেখো। তো বলেছে 7 জন বন্ধু আছে, ঠিক আছে, একটা বৃত্তাকার টেবিলের তলা বসে আছে, 1 2 3 4 5 6 7, সবাই টেবিলের কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। ওকে, এই যে পুট কেটে দিলাম, এটা মানে হচ্ছে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। শুধুমাত্র আর কিউ এবং এসের মাঝখানে বসে আছে। তো কিউ এবং এসের মাঝখানে কে বসে আছে? আর বসে আছে। এরকমও হতে পারে বা এরকমও হতে পারে, ঠিক আছে। নেক্সট কী বলেছে? নেক্সট বলেছে শুধুমাত্র টি পি এবং ভি এর মাঝখানে বসে আছে। শুধুমাত্র টি পি এবং ভি এর মাঝখানে বসে আছে, মানে সেম কেস, পি টি ভি হতে পারে বা ভি পি টি হতে পারে। নেক্সট কী বলেছে? নেক্সট বলেছে ভি কিউ এর ডান দিক থেকে তৃতীয় স্থানে বসে আছে। এটা সলিড টিক, তো এটা আমরা ইউজ করব। কিউ এর ডান দিক থেকে তৃতীয় স্থানে বসে আছে ভি, তো কিউ এই দিকে মুখ করে থাকলে কিউ এর ডান দিকে এদিকে পড়বে, তো 1 2 3 এখানে বসবে ভি, এটা হয়ে গেছে। নেক্সট বলেছে ইউ ভি ইউ এর বাম দিক থেকে তৃতীয় স্থানে বসে আছে, ঠিক আছে। ইউ এর বাম দিক থেকে তৃতীয় স্থানে, আপ समझो ये है यू, इसका लेफ्ट साइड इधर पड़ेगा, তো 1 2 3, ঠিক আছে। নেক্সট কী বলছে? নেক্সট বলছে এইটা, আচ্ছা ঠিক আছে, আর কিছু দরকার নেই। এবার আমরা এখানে খুঁজি, এখানে দেখো ভি আছে, তো ভি যদি এখানে থাকে, ঠিক আছে, তো দুটোই এখনও পসিবল, ভি পি টি পসিবল, এভাবেও পসিবল, বা যাই হোক না কেন, দেখো একটা জিনিস মাথায় ভালো করে বোঝো, এদিকেও বসতে পারে এদিকেও বসতে পারে, ঠিক আছে। কিন্তু আমাদের এখানে দেখো কিউ রয়েছে, কিউ এর ব্যাপারটা একটু দেখি। দেখো এখানে কি বলেছে, দেখো কিউ এর ব্যাপারটা আগে দেখো। এই যে কিউ যদি এখানে থাকে, তাহলে আর যদি এখানে বসে, আর এস যদি এখানে বসে, তাহলে এটাই তো খেটে যাচ্ছে, কারণ দেখো এদিকে তো বসতে পারবে না, ঠিক আছে। কিউ আর এস এইভাবেই বসবে নির্ঘাত, কারণ এদিকে তো বসানোর জায়গা নেই আরকে, সো এটা আমাদের খেটে গেছে। নেক্সট এইটা আমাদের পড়ে আছে। এবার দেখো এদিকে যেহেতু বসে গেছে, আমাদের জায়গা এদিকেই পড়ে থাকে, সো ভি এখানে পি এখানে টি, এই বসে গেল। তো কি বলছে? আর এর ঠিক ডান দিকে কে বসে আছে? আর এর আর কনে গেল, এই যে আর এর ঠিক ডান দিক, আর এর ডান দিকে কে বসে আছে? এস বসে আছে, সো কারেক্ট আনসার উইল বি এস, ঠিক আছে। চলো পরেরটাতে কি বলছে দেখো, প্রদত্ত বিবৃতির ওপর বেস করে তোমাকে অ্যান্সার দিতে বলেছে, এটাকে বলা হয় ইনইকুয়ালিটি, ঠিক আছে। এটা যারা জানো না তাদের জন্য একটু বলে দিই, সেটা হচ্ছে যে যদি এই রকম থাকে আর এরকম থাকে, তাহলে এটাকে আমরা বলি নো রিলেশন, ঠিক আছে। এটাকে আমরা কী বলি? আমরা বলি নো রিলেশন, ওকে। যদি থাকে হচ্ছে তোমাদের এরকম অ্যান্ড এরকম, তাহলেও সেটাকে নো রিলেশন বলা হয়, ঠিক আছে। যদি এটা থাকে তাহলে এটাকে আমরা রিলেশন বলতে পারি, এটা রিলেশন হয়। বাট যদি দুটো তীর মারছে একদিকে, সেটা এরকম তীর হোক বা এরকম তীর হোক, যে কোনো তীর হতে পারে, বা এরকম তীরও যদি হয়, সেটাকে আমরা বলি নো রিলেশন। এগুলো সব নো রিলেশনের পর্যায়ে পড়ে, ঠিক আছে। এবার পি থেকে এসে আসতে বলেছে, সো পি থেকে আমরা এসে আসবো, এই,
ঠিক আছে, এবার তোমাদের যদি এরকম সাইন থাকে, এইটা থাকলো, এইটা থাকলো আর এইটা থাকলো, এবং তারা যদি একই দিকে মুখ করে থাকে, তাহলে মনে রাখবে আমরা কোন রিলেশনটাকে এদের তিনটের মধ্যে নেবো, এইটাকে নেবো। ঠিক আছে, তো দেখো এইটা আছে, এইটা আছে, এইটা আছে, এর মধ্যে কোনটাকে নেবো? পি লেস দ্যান এস, এটা আমাদের আছে। এখানে তো পি গ্রেটার দ্যান এস আছে, এটা কেটে দাও। নেক্সট জেড লেস দ্যান কিউ আছে, জেড থেকে নেবো কিউ অবধি, জেড থেকে কিউ অবধিকে নেবো। তো দেখো সবগুলো একদিকে মুখ করে আছে, ফার্স্ট এটা দেখবে, নাহলে তো নো রিলেশন হয়ে যাবে, আর চেকই করবো না। সবগুলো একদিকে মুখ করে আছে, ওকে গুড। এবার বড় কোনটা? এইটা হচ্ছে সব থেকে বড়। এরকম কটা আছে? দুটো আছে, তার মানে আরও ডবল পাওয়ার হয়ে যাচ্ছে এর। তাহলে জেড গ্রেটার দ্যান কিউ আমরা নেবো। জেড গ্রেটার দ্যান কিউ, এটা আমাদের কারেক্ট। দেখো জেড গ্রেটার দ্যান হবে কিউ এর, এখানে জেড লেস দ্যান কিউ দেওয়া আছে, এটাও আমাদের কি কারেক্ট নয়। ঠিক আছে, এটা আমাদের কি কারেক্ট নয়। তাহলে কী হবে সিদ্ধান্ত? দেখো ভালো করে, কোনোটাই সত্যি নয়, এইটা আমাদের অ্যান্সার হবে 3 নম্বর। ঠিক আছে, চলো নেক্সট পরেরটাতে। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে যে তোমাদের কোন জোড়াটা আছে সেটা চয়ন করতে বলেছে। কাউ বয়, এইটা এইটা এইটা। প্রদত্ত অক্ষর সমষ্টি জোড়ায় প্রথম অক্ষর সমষ্টিটি দ্বিতীয় অক্ষর সমষ্টির সাথে একটি নির্দিষ্ট যুক্তিতে অনুসরণ করে। ঠিক আছে, একই যুক্তি অনুসরণ করে এমন জোড়া খুঁজে বার করতে বলেছে। তো এখানে আমরা এটাকে আগে অ্যানালাইসিস করতে হবে। এরকম তোমরা জানো, তোমরা অনেক সময় লাফাচ্ছিলে যে স্যার এরকম নিউ প্যাটার্ন প্রশ্ন পড়েছে, নিউ প্যাটার্ন প্রশ্ন পড়েছে, খেয়াল করে দেখো এটা 2022-এর প্রশ্ন, তাই না? তো দেখো চলো করো কি বলেছে। দেখো এখানে আমাদের বলেছে কাউবয় এবং এটা এই হয়েছে। তো কি বেসিক্যালি হয়েছে এটাকে দেখো, আমি তোমাদের এখানে লিখছি, কিচ্ছু হয়নি, ভেরি ইজি কোশ্চেন্স, টাফ কিছু নয়। ঠিক আছে, WOCYOB, আর এই ধরনের কোশ্চেন্সে প্রথমটাই তুমি জাজ করবে, পরেরটা জাজ করার কোনো দরকার নেই। 1 2 3 4 5 6, দেখো ওয়ানটা কোথায় গেছে? ওয়ানটা গেছে 3 নম্বরে। দেখো এই ওয়ানটা কোথায় গেছে? ওয়ানটা দেখো 3 নম্বরের নিচে গেছে। ঠিক আছে, আর 3 নম্বরটা কোথায় এসছে? 1-এর জায়গায় এসছে, গেল। দুইটা 2-এর জায়গায় আছে। সিমিলারলি দেখো বি গেছে 4-এ, বি গেছে দেখো লাস্টে, আর এটা গেছে দেখো এখানে। ঠিক আছে, এটা কোথায় চলে এসছে? এখানে চলে এসছে। আর 5টা দেখো 5-এর জায়গায় আছে, তাহলে 5-5-এর জায়গায় আছে এইভাবে। তার মানে কী হচ্ছে বেসিক্যালি? এইটা এটা এটা হচ্ছে। ঠিক আছে, এই আবার এদিকেও এটা এটা আর এটা হচ্ছে, এই হচ্ছে তোমাদের প্যাটার্ন বেরিয়ে গেল। চলো করো এবার, প্যাটার্ন যখন বেরিয়ে গেছে কে আর ঠেকায় আমাদের। ঠিক আছে, তো চলো দেখো। দেখো আমরা দেখতে পাচ্ছি এই প্রথম 3টেকে নিয়ে দেখবে, পি কি সি এর জায়গায় গেছে? গেছে। সি কি পি এর জায়গায় গেছে? গেছে। আই আছে? আছে। আচ্ছা, কে কি ই এর জায়গায় গেছে? কে দেখো ই এর জায়গায় যায়নি, এল আর কে চেঞ্জ করেছে, সো এটা কেটে দাও। নেক্সট দেখো সি আর ডব্লিউ, সি কি ও এর জায়গায় গেছে? যায়নি, সো কাটো। নেক্সট দেখো এফ কি ও এর জায়গায় গেছে? হ্যাঁ, এফ ও এর জায়গায় গেছে। এল কি আছে? আছে, তো এই 3টে ওকে। ডব্লিউ কি আর এর জায়গায় গেছে? গেছে। আর কি ডব্লিউর জায়গায় এসছে? এসছে। ই কি মাঝখানে আছে? আছে, তো এইটাই আমাদের কারেক্ট অ্যান্সার। আর নিচেটা চেক করার দরকারই নেই আমাদের, যদি নিচেটা চেক করতে চাও। দেখো এম কি এনের জায়গায় এসছে? এসছে না, আসেনি। দেখো এম আর এ জায়গা চেঞ্জ করেছে, কিন্তু হওয়া উচিত ছিল তো এম আর এন জায়গা চেঞ্জ করবে, সেটা কেটে গেল। তো কারেক্ট অ্যান্সার উইল বি থার্ড ওয়ান। চলো পরেরটা। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, এটা তোমাদের একটু এই শিফটের প্রশ্ন নয়, আলাদা শিফটের প্রশ্ন। এটা একজন আমাকে বলেছে যে স্যার আমার ডাউট হচ্ছে, আমি আপনার ওই যে নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট যে ফর্মুলা, সেই ফর্মুলা দিয়ে করতে পারছি না। এটা তো করা যাবে এবং খুব ইজিলি করা যাবে, এবং এটাকে মুখোমুখিও করা যাবে, ফর্মুলা ইউজ না করলেও চলবে। বলেছে রোহিণী উত্তর দিকে মুখ করে সোজা রাস্তায় 2 কিমি হেঁটেছিল। আমরা প্রথমে লিখে নিই নর্থ ইস্ট সাউথ অ্যান্ড ওয়েস্ট। তো বলেছে সোজা রাস্তায় 2 কিমি হেঁটেছিল উত্তর দিকে মুখ করে, উত্তর দিক মানে নর্থ, নর্থের দিকেও 2 কিমি হেঁটেছে। তারপর কি বলছে? তারপর ডান দিকে মুখ করেছে, ডান দিকে মুখ করেছে মানে এইটা আমাদের ডান দিক, আমাদের ডান দিকে এটার ডান দিক, এদিকে আমাদের রাইট পড়বে, এদিকে আমাদের লেফট পড়বে। ঠিক আছে, এবং 1 কিমি হেঁটেছে, ওকে। তারপর আবার সে ডান দিকে মুখ করেছে, ডান দিকে মুখ করেছে মানে আবার এদিকে গেছে, এবং সে 2 কিমি হেঁটেছে। তো বলেছে সে কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে? দেখো সে সাউথের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, এই যে অ্যান্সারই হয়ে গেল, ব্যাস খতম। লাস্টে কোনটা? সাউথে। তো এদিকে ঘুরেছে মানে তো এদিকেই গেছে, সাউথের দিকেই 2 কিলোমিটার গেছে, তার মানে সাউথের দিকে মুখ করেছিল, এটাই অ্যান্সার হবে। ঠিক আছে, চল নেক্সট পরের প্রশ্ন। নেক্সট পরের প্রশ্ন কী বলেছে? বলেছে সুরজ পূর্ব দিকে 9 কিমি হাঁটলো। তো আমরা আগে লিখে নিই নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট। তো কী বলছে? সুরজ পূর্ব দিকে 9 কিমি হাঁটলো। পূর্ব দিক মানে হচ্ছে ইস্টের দিক, ইস্টের দিকে সে কী করেছে? 9 কিমি হেঁটেছে। তারপর কী করেছে? তারপর সে বাম দিকে ঘুরেছে, বাম দিকে মানে এই দিক, এবং এই দিকে ঘুরে সে কী করছে? মোড় নিচ্ছে, সে 5 কিমি হাঁটছে, ওকে। তারপর সে আবার ডান দিকে মোড় নিচ্ছে মানে আবার ইস্টের দিকে যাচ্ছে এবং সে 5 কিমি হাঁটছে, ওকে।
তারপর সে আবার ডানে যাচ্ছে, মানে আবার এদিকে যাচ্ছে এবং সে 8 কিমি হাঁটছে, ওকে। তারপর আবার সে ডানে মোড় নিচ্ছে, মানে আবার এদিকে যাচ্ছে এবং সে 5 কিমি হাঁটছে, ওকে। তারপর আবার সে ডানে যাচ্ছে, মানে আবার এদিকে যাচ্ছে এবং সে কী করছে, ওকে সরি ডান দিকে হাঁটছে বলছে না, আমি বাম দিকে লিখছি, ওকে সরি একটু ভুল হয়েছে আমার, জাস্ট মিনিট, খেয়াল করিনি জাস্ট মিনিট, তোরে অঙ্ক করে যাচ্ছিলাম, জাস্ট মিনিট ভুল হয়েছে, সবটাই ভুল হয়েছে, আমি খেয়ালই করিনি, কী ভেবে করলাম তার কে জানে। যাই হোক, চলো আরেকবার করি। সুরজ পূর্ব দিকে 9 কিমি হাঁটছে, তারপর সে তার বাম দিকে মোড় নিচ্ছে, মানে এদিকে মোড় নিচ্ছে এবং মোড় নিয়ে সে কী করছে, সে 5 কিমি হাঁটছে, এই পর্যন্ত আমরা চলে এসেছি। তারপর সে আবার ডানে মোড় নিচ্ছে, তার মানে এদিকে মোড় নেবে, ডানে মানে এদিকে মোড় নেবে, এদিকে মোড় নিয়ে সে কী করছে, সে 5 কিমি হাঁটছে, ওকে। সে 5 কিমি হাঁটলো, তারপর সে ডানে মোড় নিল, মানে আবার এদিকে যাবে, এদিকে মোড় নিয়ে সে কী করছে, সে 8 কিমি হাঁটছে। তারপর সে আবার ডানে মোড় নিল, মানে এদিকে গেল, এদিকে সে কী করলো, সে 5 কিমি হাঁটলো, ওকে। এই পর্যন্ত এসছি। তারপর সে আবার ডানে মোড় নিচ্ছে, মানে এদিকে মানে আবার নর্থে চলে যাবে এবং সে ডানে মোড় নিয়ে কী করছে, সে 3 কিমি হাঁটছে, ওকে। 3 কিমি হাঁটছে। এখন সে কোন দিকে মুখ করে আছে দেখো, খেয়াল করো, ইজিলি দেখতে পাচ্ছ নর্থের দিকে মুখ করে আছে। লাস্ট সে কোন দিকে মুখ করেছে, নর্থের দিকে। সে অ্যান্সার আমাদের কী হবে, ইস্ট ওয়েস্ট, সরি এইটা তোমাদের নর্থ হয়ে যাবে, ওকে। দিস ওয়ান উইল বি নর্থ, একটা তো নর্থ হতেই যাবে, ঠিক আছে। তো দিস উইল বি নর্থ হেয়ার অ্যান্ড দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার, ঠিক আছে। তোমাদের এঁকে দেখাবো, চলো এঁকে দেখিয়ে দিই একটুখানি, অনেকে বলেছে এটি এঁকে দেখান আমাদের, চলো দেখা যাক। এখানে সুরজ পূর্ব দিকে 9 কিমি হাঁটলো, তো পূর্ব দিকে সুরজ 9 কিমি হেঁটেছে, এটা তোমাদের 9 কিমি এই দিকে হেঁটেছে এইখান থেকে। তারপর কী করছে, সে বাম দিকে মোড় নিচ্ছে, বাম দিক কোন দিক, উপর দিক বাম দিক, পয়েন্ট টু বি নোটেড, উপর দিক বাম দিক, এদিকে যদি মুখ করে থাকে উপর দিক বাম দিক, এবং বাম দিকে সে কী করছে, সে 5 কিমি হেঁটেছে, এই তো তোমাদের 5 কিমি হাঁটলো। তারপর কী করছে, সে ডান দিকে মুখ দিয়েছে, ডান দিকে মানে কোন দিক, এই দিকে মুখ নেবে, এই দিকে, এবং সে কী করছে, আবার 5 কিমি হেঁটেছে, তো আবার 5 কিমি হাঁটলো, ঠিক আছে। তারপর সে কী করছে, আবার ডান দিকে মোড় নিচ্ছে, মানে নিচের দিকে মোড় নিচ্ছে, এবং সে কত কিমি হাঁটছে, 8 কিমি হাঁটছে, ওকে। 8 কিমি হাঁটলো এইদিকে, ঠিক আছে। এই পর্যন্ত হয়েছে আমাদের। তারপর সে কী করলো, আবার ডানে মোড় নিল, ডানে মানে কোন দিকে, এদিকে ক্ষেত্রে ডান এদিকে পড়বে, এবং ডানে মোড় নিয়ে সে কী করলো, 5 কিমি হাঁটলো, মানে এখানে এসে দাঁড়িয়ে গেছে আবার, ঠিক আছে। তারপর কী করছে, সে আবার ডানে মোড় নিচ্ছে, এদিকে ডান মানে উপর দিক, এবং সে কী করছে, সে 3 কিমি হাঁটছে, 3 কিমি হাঁটছে মানে এইখানেই দাঁড়াবে, এই পয়েন্টে দাঁড়িয়ে থাকবে, এইটা হচ্ছে তোমাদের 3 কিমি। কারণ দেখো এখান থেকে এইটুকু হচ্ছে 5 কিমি, তার মানে এই বাকিটুকু হচ্ছে 3 কিমি, ঠিক আছে। সে 3 কিমি হাঁটলো মানে এইখানেই দাঁড়াবে, এই পয়েন্টে দাঁড়াবে সে। বোঝাতে পারছি আমি কোন পয়েন্টে দাঁড়াবে সে, এই পয়েন্টে দাঁড়াবে। কোন পয়েন্টে বলো তো, এই পয়েন্টে দাঁড়িয়ে থাকবে সে এখন। তারপর কি বলছে, বলছে এখন সে কোন দিকে মুখ করে আছে, দেখো এখন সে কোন দিকে মুখ করে আছে, এই পয়েন্টে দাঁড়ালে কোন দিকে, ঠিকঠাক কোন দিকে আছে, নর্থের দিকে, অ্যান্সার উইল বি নর্থ, আমিও নর্থ বলেছিলাম এই অ্যান্সার অনুযায়ী। ক্লিয়ার হয়েছে, ওকে। চলো নেক্সট পরেরটাতে, এটা তো আরও ইজি, এগুলো তো অনায়াসে করা যাবে, এগুলোও এটাও ও করতে পারেনি, বাট ঠিক আছে কোনো প্রবলেম নেই। আসলে কী হয়, লাস্ট স্টেপটা কী হবে সেটা প্রশ্ন অনুযায়ী ডিসিশন হয়, এটা তো আমাদের ট্রিক, ঠিক আছে। কিন্তু লাস্টের স্টেপটা কী হবে সেটা কোশ্চেন অনুযায়ী ডিসিশন হবে, ওকে। আচ্ছা আরেকটা জিনিস, আমরা একটু ফার্স্ট অঙ্কটায় যাবো, চলো একটু ফার্স্ট অঙ্কে যাই। আমার অ্যাডমিন বলছে আমাকে যে ফার্স্ট অঙ্কটায় কোশ্চেন্স এক ছিল আর অ্যান্সার আমি আলাদা করেছি। কোশ্চেন কী ছিল, নর্থ আলাদা করেছি, আচ্ছা দেখে নিন দেখি। ও বলছে যে ভুল নয় স্যার, কিন্তু কী হয়েছে, আর যে কোশ্চেন্স করেছে সেই কোশ্চেন অনুযায়ী আমার উত্তর আসেনি। চলো দেখা যাক তো 1 নম্বরটায় কী ছিল, চলো তো। ওকে, 1 নম্বর আমাদের কী প্রশ্ন ছিল, 1 নম্বর আমাদের প্রশ্ন ছিল যে এ থেকে বি বিন্দু কত দূরে অবস্থান করছে। এ থেকে বি বিন্দু, আচ্ছা 100 মিটার দক্ষিণে অবস্থান করবে, এটা আমাদের অ্যান্সার হবে। আমি কী অ্যান্সার দিচ্ছিলাম, উত্তর, ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারেক্ট, এইটা আমাদের অ্যান্সার হবে, এটা আমাদের অ্যান্সার হবে না, এটাও হবে না, এগুলো তো হবেই না, ঠিক আছে, বোঝা গেছে। ইয়েস, এইটা অ্যান্সার হবে, থ্যাংক ইউ। হ্যাঁ, তো এইটা অ্যান্সার হবে। এটা অ্যান্সার কেন হবে, দেখো আমি কি বার করেছিলাম, আমি এখানে টোটালটা ক্যালকুলেশন ঠিক আছে, 100 মিটারই আমার ডিফারেন্স আসবে, কিন্তু এখানে প্রশ্ন কি বলেছে আর আমি কি বার করেছি, আমি বার করেছি যে তাকে সূচনা বিন্দুতে ফিরে যেতে কতটা পথ হাঁটতে হবে আর কোন দিকে হাঁটতে হবে। সূচনা বিন্দুতে ফিরে যেতে তাকে 100 মিটার হাঁটতে হবে এবং নর্থের দিকে হাঁটতে হবে, ওই জন্য আমি উত্তর নর্থ করেছিলাম, কিন্তু এখানে তা বলেনি। এখানে বলেছে এর সাপেক্ষে বি বিন্দু কত দূরে অবস্থান করছে এবং কোন দিকে অবস্থান করছে। এ যদি এটা হয় আর এই পয়েন্ট যদি বি বিন্দু হয়, এই পয়েন্ট যদি বি বিন্দু হয়, ধরো এখানে কোনো পয়েন্ট আছে বি বিন্দু, তাহলে এ থেকে বি বিন্দু 100 মিটার দূরে অবস্থান করছে এবং কোন দিকে অবস্থান করছে, নর্থের দিকে। সো কারেক্ট অ্যান্সার আমাদের এটা হবে। এই হচ্ছে গন্ডগোল, প্রশ্ন না পড়ে করলে গন্ডগোল হয়ে যায়। তো লাস্টেও প্রশ্নটা ভালো করে পড়বে, সেই অনুযায়ী অ্যান্সার দেবে। সবসময় এইটা আসতে মানে যে এটাই আসবে তা কিন্তু নয়। যেমন ওই উত্তর প্রশ্নগুলো তো দেখেছিলে যে লাস্টের কিন্তু মানে নর্মালি যে প্রশ্ন আসে তার থেকে একটু আলাদা প্রশ্নই জিজ্ঞাসা করা হয়েছে, ঠিক আছে। ব্যাপারটা এক, কিন্তু প্রশ্ন অনুযায়ী উত্তর আমরা দেবো। চলো নেক্সট পরেরটাতে।
নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন অ্যান্সার দাও তোমরা। এটা তোমাদের 17 সম্ভবত সেপ্টেম্বর বললাম না, যাই হোক যে শিফট বলেছি তার প্রশ্ন, এবং ভেরি ভেরি গুড কোশ্চেন্স। কী বলেছে তোমাদের? তোমাদের বলেছে যে এই সংখ্যাগুলো একে অপরের সাথে যেভাবে সম্পর্কিত হয়ে তৈরি হচ্ছে ঠিক সেভাবে এখানকার কোন সংখ্যাটা তৈরি হবে। দেখো আমরা দেখতে পাচ্ছি এটা কোনো র্যান্ডাম ভ্যালু তো নয়। আমরা যদি 3-এর সঙ্গে 4 গুণ করি তাহলে আমরা 12 পাচ্ছি, 3-এর সঙ্গে 5 গুণ করলে আমরা 15 পাচ্ছি, আর 3-এর সঙ্গে 6 গুণ করলে আমরা 18 পাচ্ছি। ওকে, এটা কী করে তৈরি হচ্ছে? 5-এর সঙ্গে 9 গুণ করে, 5-এর সঙ্গে 7 গুণ করে, আর 5-এর সঙ্গে 5 গুণ করে। তার মানে এখানে দেখো গ্যাপগুলো সব একটা র্যান্ডাম ভ্যালুতে নেই, গ্যাপগুলো সব দেখতে পাচ্ছ র্যান্ডাম ভ্যালুতে নেই। আর এই জায়গাটায় আমাদের সেম জিনিসকে গ্যাপে গ্যাপে গুণ করা হয়েছে, এর সঙ্গে এর গ্যাপ যাবে, এর সঙ্গে এর গ্যাপ তাই হবে, সিমিলার এর সঙ্গে এর গ্যাপ যাবে, এর সঙ্গে গ্যাপ তাই হবে। এবং দেখো এটা 3-এর সঙ্গে গুণ করে করা হয়েছে, এটা 5-এর সঙ্গে গুণ করে করা হয়েছে। তো সিমিলারটা কোথায় দেখতে পাচ্ছি? তো আমি তো এটাতে দেখতেই পাচ্ছি না, 14 একই নাম্বার তো হওয়ার কথা না, এটাতেও দেখতে পাচ্ছি না, এখানেও দেখতে পাচ্ছি না। তো এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। কেন? কারণ দেখতে পাচ্ছ 5-এর সঙ্গে 3 গুণ করা হয়েছে, তারপর কি করা হয়েছে 5-এর সঙ্গে 4 গুণ করা হয়েছে, তারপর কি করা হয়েছে 5-এর সঙ্গে 5 গুণ করা হয়েছে। দেখো ফার্স্টের নাম্বারগুলো সব সেম, আর দেখো এটার সঙ্গে এটার যে ডিফারেন্স 1, এটার সঙ্গে এটাও ডিফারেন্স দেখো 1। সো কারেক্ট অ্যান্সার এটাই হবে আমাদের, কারণ এই প্যাটার্ন ফলো করছে। ঠিক আছে, চলো নেক্সট পরেরটাতে। নেক্সট প্রশ্ন দেখো, তোমাদের একটা কন্ডিশনাল কোডিং ডিকোডিং দিয়েছে। এখানে বলেছে যে শর্তাবলী কিছু দিয়ে দিয়েছে, যে বলেছে যদি প্রথম দুটি উপাদান সংখ্যা হয়, দেখো প্রথম দুটো উপাদান দেখতে পাচ্ছ সংখ্যা, তার মানে আমাদের খাটবে, এবং শেষটা যদি একটি চিহ্ন হয়, দেখো শেষটাতে একটা চিহ্ন নয়, তাহলে এটা আমাদের খাটবে না। নেক্সট দেখো যদি দ্বিতীয় উপাদানটি একটি চিহ্ন হয়, দ্বিতীয় উপাদান চিহ্ন না। নেক্সট দেখো যদি প্রশ্নে কোনো সংখ্যা থাকে যার ঠিক পরে একটি মৌলিক সংখ্যা, বলেছে প্রশ্নে যদি কোনো সংখ্যা থাকে, ঠিক আছে, নাম্বার, যার ঠিক পরে কী আছে, একটা মৌলিক সংখ্যা আছে, মানে প্রাইম নাম্বার আছে, ঠিক আছে, যার ঠিক পরে একটি মৌলিক সংখ্যার, জাস্ট আ মিনিট, কী বলেছে, প্রশ্নে কোনো সংখ্যা থাকে যা ঠিক পরে একটি মৌলিক সংখ্যার পূর্বে থাকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এখানে বলে দিচ্ছি কি বলেছে। বলেছে যে প্রশ্নে কি বলেছে দেখো, বলেছে প্রশ্নে যদি কোনো সংখ্যা থাকে, অর্থাৎ যদি কোনো সংখ্যা এখানে থাকে যেটা কোনো মৌলিক সংখ্যার পূর্বে থাকে, মানে একটা প্রাইম নাম্বারের পূর্বে থাকে, মানে বেসিক্যালি আগে যা গেছিলাম তাই আসবে, তাহলে প্রশ্নে উপস্থিত প্রথম এবং শেষ সংখ্যার সংকেতগুলি পরস্পর বিনিময় হবে। তার মানে ফার্স্ট চলে যাবে লাস্টে, আর লাস্ট চলে আসবে ফার্স্টে, এবং এদের কোডগুলো কী হবে, বিনিময় হবে। ঠিক আছে, এদের কোডগুলো কী হবে, বিনিময় হবে। কখন? যখন কি হবে, এমন কোনো সংখ্যা যদি থাকে যার ঠিক পরে একটা কী আছে, মৌলিক সংখ্যা আছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো সংখ্যাটা আমাদের কী আছে, 7, 9, ক্লিয়ারলি তুমি দেখতে পাচ্ছ এখানে এমন কোনো নাম্বারই নেই। দেখো ভালো করে, এখানে এমন কোনো নাম্বার নেই যার পরে মৌলিক সংখ্যা, কারণ এখানে বেসিক্যালি কোনো মৌলিক সংখ্যাই নেই সোজা কথা বলতে। তার মানে এখানে কোনোটাই খাটবে না। সুতরাং এই সমস্ত জিনিসের ক্ষেত্রে গণ্ডগোল কি দেখেছো, খালি পরি আমাদের টাইমটা নষ্ট করলো, ব্যাস আর কিচ্ছু না। তো এই রিজনিংগুলো এই জন্যই হয়, টাইম নষ্ট করার জন্যই হয় রিজনিংগুলো। তো সিম্পলি তোমাকে বার করতে হবে। দেখো 7-এর কোড কি, 7-এর কোড হচ্ছে ডি। তো ফার্স্টে ডি কোনটার আছে, জাস্ট এ মিনিট, এখানে ডিতে এই দুটোতেই আছে। এখানে কি বলেছে, যদি প্রথম দুটি উপাদান সংখ্যা হয় এবং শেষটি একটি চিহ্ন হয়, তাহলে দ্বিতীয় সংখ্যা এবং চিহ্নের সংকেত পরস্পর বিনিময় হবে। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি শেষে তো নেই। দ্বিতীয় উপাদানটি যদি একটি চিহ্ন হয়, তাও নয়। যদি প্রশ্নে কোনো সংখ্যা থাকে যা ঠিক পরে, যা সংখ্যা থাকে যা ঠিক পরে একটি মৌলিক সংখ্যার পূর্বে থাকে। এক মিনিট দাঁড়াও, এই বাংলাটা নিয়ে একটু সমস্যা হচ্ছে, জাস্ট এ মিনিট। ওকে, এই প্রশ্নটা একটা প্রিন্টিং মিস্টেক ছিল, আমি সেই প্রিন্টিং মিস্টেকটাকে তোমাদের জন্য ঠিক করে দিয়েছি, ডোন্ট ওরি। চলো এবার অ্যান্সার দাও। বলেছে যে যদি প্রশ্নে কোনো সংখ্যা থাকে যার ঠিক আগে একটি মৌলিক সংখ্যা থাকে, এই টপিকটা কিন্তু খাটবে, এটা কিন্তু ক্রস হবে না। কেন? কারণ দেখতে পাচ্ছ 9-এর আগে 7 আছে, আর 7 কিন্তু একটা মৌলিক সংখ্যা। ঠিক আছে, তখন কী হবে, তখন যেটা হবে সেটা হচ্ছে লাস্টের যে কোডিং সেটা ফার্স্টে কোডিং হবে, আর ফার্স্টের কোডিংটা তোমাদের লাস্টে কোডিং হবে। তো ফার্স্টে আমাদের কী বসানো আছে, ফার্স্টে আমাদের বসানো আছে 7। তো 7-এর কোডিং চলে যাবে আমাদের লাস্টে। 7-এর কোডিং কি, 7-এর কোডিং হচ্ছে ডি। তো ডি চলে যাবে আমাদের লাস্টে। দেখো একটাই অপশানে ডি লাস্টে আছে, সেইটাই আমাদের কারেক্ট অপশান হবে, আর কিছু দেখার দরকারই নেই। ঠিক আছে, চলো নেক্সট পরেরটাতে। নেক্সট প্রশ্নটাকে উত্তর দাও। কি বলছে, একটা তোমাদের আলফা নিউমেরিক সিরিজ রয়েছে। তো বলেছে যে প্রদত্ত ক্রমে সমস্ত জোড় সংখ্যাকে এমন সংখ্যা দিয়ে প্রতিস্থাপন করা হয় যা মৌলিক এবং একই সাথে জোড় সংখ্যা, তাহলে গঠিত ফলাফল ক্রমে কতগুলি সংখ্যা আছে যার ঠিক আগে একটি মৌলিক সংখ্যা থাকবে এবং ঠিক পরে একটি প্রতীক থাকবে। নিজের অ্যান্সার দাও, ভালো প্রশ্ন।
ভালো করে বোঝো, এই প্রশ্নটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। বলেছে যে এমন একটি সংখ্যা দিয়ে তোমাকে সবকটা সংখ্যা, কতগুলো সংখ্যা, সমস্ত জোড় সংখ্যা যতগুলো ইভেন নাম্বার আছে সবকটা ইভেন নাম্বারকে এমন সংখ্যা দিয়ে প্রতিস্থাপন করতে বলছে, সবকটা জোড় সংখ্যা আছে সেই ইভেন নাম্বার বা জোড় সংখ্যা দিয়ে জোড় সংখ্যাকে তোমাকে তুলে দিতে বলছে। এই নাম্বারগুলোকে কী করতে হবে, তোমাকে তুলে দিতে হবে। আর তার জায়গায় কী বসাতে হবে, 2কে বসাতে হবে। কেন? কারণ বলেছে এমন একটি সংখ্যা দিয়ে প্রতিস্থাপন করতে হবে যা মৌলিক এবং অপরপক্ষে জোড়। তাহলে আমাদের যে নাম্বার সিস্টেম যদি আমরা একটু পড়ে থাকি তাহলে আমরা জানি 2 হচ্ছে সেই মৌলিক সংখ্যা যেটা আবার জোড়ও বটে। তো 2 একমাত্র সংখ্যা যেটা মৌলিক এবং জোড় একই সাথে। তো তার মানে প্রত্যেকটা জোড় সংখ্যাকে তুলে দিয়ে তার জায়গায় কী বসাতে হবে, 2কে বসাতে বলছে। এইটাই তোমাদের বেসিক্যালি এখানে করতে বলেছে। তো চলো করে ফেলা যাক আমাদের। দেখো আমরা এখানে জোড় সংখ্যা কী কী পাচ্ছি, এবং তারপর কি বলেছে, ফলস্বরূপ ফলাফলমূলক ক্রমে কতগুলি সংখ্যা আছে, এমন কতগুলো সংখ্যা আমরা পাবো, অর্থাৎ নাম্বার পাবো যার ঠিক আগে একটা মৌলিক সংখ্যা আছে, যার ঠিক আগে কী আছে, একটা মৌলিক সংখ্যা আছে। ওকে, এবং ঠিক পরে একটি প্রতীক আছে, মানে পরে একটা স্টার দিয়ে রাখো, এরকম কিছু আছে। ঠিক আছে, অর্থাৎ সিম্বল আছে, সোজা কথা বলতে। পরে কী আছে, প্রতীক আছে, যারা ইংলিশে বুঝতে চাইছে প্রাইম নাম্বার, এবং তোমাদের এখানে দিতে হবে হচ্ছে সিম্বল। ঠিক আছে, সিম্বল আছে, এই নাম্বার খুঁজতে হবে যার আগে প্রাইম নাম্বার পরে সিম্বল আছে। ওকে, তা আমরা কি এরকম করতে করতে যাবো নাকি না, এই ট্রিক শুনে নাও। সেটা হচ্ছে তুমি দেখবে, তুমি প্রত্যেকটা সিম্বলকে ফলো করবে, আর সিম্বলের আগে নাম্বার আছে কিনা দেখবে, আর সেই নাম্বারটা জোড় আছে কিনা দেখবে। কি বললাম, সিম্বল আছে কিনা দেখবে, পয়েন্ট টু বি নোটেড। কি বললাম, সিম্বল আছে কিনা দেখবে। ঠিক আছে, ওকে। আরেকটা জিনিস ভালো করে ভাবো, তুমি একটা কথা ভালো করে ভাবো, এখানে আমাদের এই ব্যাপারটা নিয়ে মাথা ঘামানোর দরকারই ছিল না। কেন মাথা ঘামানোর দরকার ছিল না? তার কারণ আমাদের নাম্বারের আগে প্রাইম এবং পরে সিম্বল, এটাই খুঁজতে হবে। সে নাম্বার জোড় নাকি বিজোড় নাকি কি যৌগিক নাকি মৌলিক, কিছু জানার দরকার নেই। নাম্বার দরকার, আর নাম্বারের পরে সিম্বল এবং আগে একটা প্রাইম নাম্বার আমাদের দরকার। ব্যাস, এইটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আর একটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে যে না, এটা আমাদের দরকার। কেন দরকার? কারণ এখানে দেখো প্রাইম নাম্বার বলেছে, এটা আমি খেয়াল করিনি, সরি ফর দ্যাট। এটা আমাদের দরকার নয়, এটা ঠিক নয়, এটা আমাদের দরকার। তো আমি স্টার মেরে দিচ্ছি কাটার জায়গায়, আমার এটা পড়ার সময় মনে হলো এখানে প্রাইম নাম্বার রয়েছে, অর্থাৎ নাম্বারের আগে এমন নাম্বার খুঁজতে হবে যার আগে একটা প্রাইম নাম্বার থাকবে এবং যার পরে একটা সিম্বল থাকবে। 2 কিন্তু একটা প্রাইম নাম্বার। ঠিক আছে, সুতরাং আমাদের প্রয়োজন পড়বে, অবশ্যই প্রয়োজন পড়বে। চলো দেখা যাক এখানে আমাদের কি বলেছে, নাম্বার আগে সিম্বল খোঁজো। দেখো এই হচ্ছে সিম্বল, এর আগে কি নাম্বার আছে, না, তো এটা কাটো। এই হচ্ছে সিম্বল, ঠিক আছে, এর আগে কি নাম্বার আছে, ইয়েস নাম্বার আছে। সেই নাম্বার কি আমাদের জোড় না জোড় নয়, তার আগে একটা কি আছে, জোড় নাম্বার আছে কি না জোড় নাম্বার নেই। ওকে চলো কাটো, এটাকে কেটে দাও। এই একটা আমাদের সিম্বল পাওয়া গেছে, এই সিম্বলের আগে একটা নাম্বার আছে। ওকে, এবং তার আগে কি আর একটা প্রাইম নাম্বার আছে, নেই, তো এটাকেও কাটো। এ একটা সিম্বল আছে, এই সিম্বলের আগে একটা নাম্বার আছে, তার আগে কি একটা নাম্বার আছে, নেই, তো কাটো। এই একটা আমাদের সিম্বল আছে, তার আগে কি একটা নাম্বার আছে, আছে, আর তার আগে কি একটা প্রাইম নাম্বার আছে, আছে। তাহলে এটা আমাদের হতে পারে অ্যান্সার। দেখো একটা সিম্বল আছে, তার আগে একটা নাম্বার আছে এবং তার আগে একটা প্রাইম নাম্বার থাকতে হবে। ওকে, এটা হবে। ঠিক আছে, নেক্সট দেখো, এ একটা সিম্বল আছে, তার আগে একটা নাম্বার আছে, তার আগে কি একটা প্রাইম নাম্বার আছে, না, ওকে কাটো। এ একটা সিম্বল আছে, তার আগে একটা নাম্বার আছে, আর তার আগে কি একটা প্রাইম নাম্বার আছে, আছে, ইয়েস। দেখো এ একটা সিম্বল আছে, তার আগে একটা নাম্বার আছে, ওকে, তার আগে কি একটা প্রাইম নাম্বার আছে, না, কাটো। এ একটা সিম্বল আছে, তার আগে একটা নাম্বার আছে, না, কাটো। এ একটা সিম্বল আছে, তার আগে নাম্বার আছে, আছে, তার আগে কি একটা নাম্বার আছে, না, তো কাটো। এ একটা সিম্বল আছে, তার আগে নেই, তার আগে নেই, তো এটা কাটো। দেখো এ একটা সিম্বল আছে, তার আগে কি একটা নাম্বার আছে, ইয়েস, আর তার আগে একটা প্রাইম নাম্বার আছে, হ্যাঁ আছে। কারণ কি, এই যে চারটা, এই চারটা আমাদের 2 হয়ে যাবে কিন্তু, মানে এটা বেসিক্যালি 2 2 এবং অ্যান্ড হবে, সে এটা কিন্তু আমাদের কাউন্টে আসবে। কারণ সমস্ত জোড় সংখ্যাকে আমরা 2-এ কনভার্ট করে দিচ্ছি, আর 2 কিন্তু একটা মৌলিক সংখ্যাও বটে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? সো এইটা কিন্তু আমাদের আসবে। সো আমরা এখানে কতগুলো পেয়েছি, আমরা এখানে 2টো পেয়েছি, এই একটা 2টো পেয়েছি। আর একটা দেখি, এটাকে করো, এটা একটা তোমাদের সিম্বল, সিম্বলের আগে নাম্বার, তার আগে একটা নাম্বার আছে, না, নেই। এ একটা সিম্বল, সিম্বল আগে একটা নাম্বার আছে, ইয়েস, তার আগে একটা প্রাইম নাম্বার আছে, আছে, তো এ একটা, 3টে। এ একটা সিম্বল, সিম্বলের আগে আগে নেই। এ একটা সিম্বল, সিম্বলের আগে আগে নেই। এ একটা সিম্বল নেই। তো অ্যান্সার আমাদের কতগুলো হচ্ছে, 1 2 3টে। সো 3 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার। ঠিক আছে, 3 হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে। আচ্ছা 1 মিনিট, 3 নয় 4টে হবে, কারণ দেখো এখানে একটা আছে, একটা, একটা 2টো, একটা 3টে, একটা 4টে। সো কারেক্ট অ্যান্সার উইল বি 4 হেয়ার, নট
3। ঠিক আছে, আমি এটা খেয়াল করিনি, এটা আমি বেছেও রেখেছিলাম, বাট আমি বলতে ভুলে গেছি। 1, 2, 3, 4। ওকে, চলো নেক্সট পরেরটাতে। পরের প্রশ্ন দেখো কী বলছে। পরের প্রশ্ন আমাদের বলছে যে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় ফুয়েলকে যদি 50 লেখা যায়, তো JEE কে যদি 44 লেখা যায়, তাহলে ওই ভাষায় FARE কী লেখা যাবে? ঠিক আছে, ফুয়েল, FUEL, ফুয়েল। ঠিক আছে, এটা হচ্ছে 6, ইউ হচ্ছে আমাদের, এটা হচ্ছে 5, এটা হচ্ছে আমাদের 12, ইউ হচ্ছে আমাদের 21। ঠিক আছে, ভি হচ্ছে আমাদের 22, এটা হচ্ছে 21। তো এদেরকে যোগ করলে কি 50 আসছে? দেখা যাক একবার। 6 আর 1, এটা হচ্ছে তোমাদের 27, 27 আর 5 তোমাদের হচ্ছে 32, 32 আর 12, না আসছে না তো। আচ্ছা, অন্য কোনোভাবে হচ্ছে কিনা দেখি আমাদের। এটাকে কি বলেছে? এটাকে যদি ফুয়েল লেখা যায়, তাই না? ফুয়েলকে যদি 50 লেখা যায়, একে কী লেখা হয়েছে তোমাদের? 50 লেখা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, আর JEE যদি লেখা যায় তোমাদের 44, এটাকে 44 কী করে লেখা যায় দেখা যাক এটাকে। ঠিক আছে, হচ্ছে তোমাদের 5, এটা হচ্ছে তোমাদের 5, এটা হচ্ছে আমাদের 18, জে, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের 10। এটাকে কী করে করা যায় দেখো, 5 আর 5 10, 10 আর 10 20, 20 আর 18 হচ্ছে আমাদের 38, 20 আর 18 হচ্ছে কি আমাদের 20 আর 18 হচ্ছে আমাদের 38। 38-এর সঙ্গে কত যোগ করলে 44 হয়? 6 যোগ করলে। আচ্ছা, এখানে একবার যোগটা করে দেখি। এটা 27, 27 আর 5 হচ্ছে 32, 32 আর এটা হচ্ছে তোমাদের দেখতে পাচ্ছি 44। হ্যাঁ, 44 সঙ্গে 6 যোগ করলে দেখো 50 হচ্ছে, ঠিক যেমনভাবে 38 সঙ্গে 6 যোগ করলে আমাদের 44 হচ্ছে। তার মানে বেসিক্যালি এখানে কী হয়েছে, এফের কোড কত 6, এর কোড কত 1, 7, এটার কোড কত 18, 7 আর 18 25, এটা কত আমাদের হচ্ছে আমাদের 5, 25 আর 5 হচ্ছে 30, 30-এর সঙ্গে 6 যোগ করতে হবে, অ্যান্সার হবে 36। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? এভাবে আমরা করতে পারি। চলো নেক্সট পয়েন্টটাতে। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, বলেছে একটা তোমাদের সংখ্যা দেওয়া রয়েছে, আমি সংখ্যাটা লিখে নিচ্ছি, 3, 4, 1, 3, 5, 2, 7, 8, এই সংখ্যাটা লেখা আছে। কি বলছে যে প্রত্যেকটা বিজোড় অঙ্কের সাথে 2 যোগ করা হলো এবং প্রত্যেকটা জোড় অঙ্কের সাথে 1 বিয়োগ করা হলো, তাহলে বাম দিক থেকে তৃতীয়, বাম দিক থেকে তৃতীয়, এই হচ্ছে বাম দিক থেকে তৃতীয় মানে হচ্ছে আমাদের 1, আর বলছে ডান দিক থেকে তৃতীয় মানে হচ্ছে আমাদের 2। অঙ্কগুলির যোগফল কত? আমরা সব কটার সাথে 1, 2 যোগ করতে থাকবো না আমরা। দেখো এটা একটা বিজোড় সংখ্যা, তো এখানে কি বলেছে যে জাস্ট এ মিনিট, এখানে বলছে বিজোড় সংখ্যার সাথে 2 যোগ করা হলো, তাহলে এর সঙ্গে 2 যোগ করলে এটা কত হচ্ছে? এটা 3 হয়ে যাচ্ছে। আর কি বলেছে? আর বলেছে জোড় সংখ্যার সাথে কি যোগ করা হচ্ছে? 1 বিয়োগ করা হচ্ছে। জোড় সংখ্যা হচ্ছে 2 আমাদের, 2 থেকে 1 বিয়োগ করলে কী হবে? 1 আসবে। ঠিক আছে, এবার বলছি এই দুটো যোগফল কত? এই দুটো যোগফল কত হবে? 4 হবে। তো কারেক্ট অ্যান্সার হলো 4। সব কটার সঙ্গে করতে যাবে না, যেটা বলেছে সেই দুটোকে বার করে নিয়ে তাদের উপর অপারেশন ফলাবে। ঠিক আছে, প্রত্যেকটার উপরে অপারেশন ফলানোর কোনো দরকার নেই। পরেরটায় চলো কি বলেছে দেখো। দেখো পরের প্রশ্ন কি বলছে দেখো, বলেছে তোমাদের যে কিছু তোমাদের ডাইরেক্ট সিরিজ দেওয়া রয়েছে এবং এটার পরে 4, এটার পরে 9, এটার পরে 19, এটার পরে 39 এসছে, তো এখানে তোমাদের কোনটা আসবে সেটা আমাদের জিজ্ঞেস করেছে। ঠিক আছে, দেখো ইউসিকে 4 থেকে 9 কী করে আসে? +5 করে আসে। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো 9 থেকে 19 এসছে, কী করে এসছে? +10 করে এসছে। তারপরে দেখো 19 থেকে 39 এসছে, কী করে এসছে? +20 করে এসছে। তার মানে দেখো এখানে কী হচ্ছে বেসিক্যালি 5 × 2 হচ্ছে, তারপরে 10 × 2 হচ্ছে, তার পরেরটা নির্ঘাত কী হবে? ×2 হবে। তারপরে এটা কী হবে? এটা তোমাদের 40+ হবে। ঠিক আছে, 40+ হচ্ছে দেখো। ঠিক আছে, 40+ হচ্ছে। তা 40+ হলে কী হবে? 39-এর সঙ্গে 40+ হলে হবে 79। দেখো একটাই, দুটো অপশানে 79 আছে, তো এ দুটো তো কেটে বেরিয়ে গেল ফার্স্ট। ঠিক আছে, 79 তো হবেই। এবার চলো চেক করা যাক কোনটা হবে। দেখো আমরা দেখতে পাচ্ছি ইউ এর কোড কত, আমি একটা লিখে দেখাই, বেশি লিখলে অত লিখতে হতে পারে জানি না আমরা। এটা হচ্ছে আমাদের 21, এটা হচ্ছে আমাদের 3, এটা হচ্ছে আমাদের কে হচ্ছে আমাদের 11। তার পরের কোডটা কত? ডব্লু হচ্ছে আমাদের 23, এফ হচ্ছে আমাদের 6, এটা হচ্ছে আমাদের হচ্ছে আমাদের 15। ঠিক আছে, তো কী হচ্ছে দেখো বেসিক্যালি এর সঙ্গে কী হচ্ছে? এর সঙ্গে 2 অ্যাড হয়েছে, এর সঙ্গে কী হচ্ছে তোমাদের 3 অ্যাড হয়েছে, এর সঙ্গে তোমাদের কী হচ্ছে 4 অ্যাড হয়েছে, তো 2, 3, 4 এইভাবে অ্যাড হচ্ছে। পরেরটা একবার দেখা যাক, নইলে গন্ডগোলে পড়ে যাবো। অলওয়েজ 3টে চেক করবে অ্যাটলিস্ট। এটা আমাদের কি? এটা হয়তো আমাদের হচ্ছে 25, তো দেখো +2 করেই আসে। এটা আমাদের কি? এটা আমাদের হচ্ছে হচ্ছে 9, দেখো +3 করলে আসে। এটা আমাদের 18, 19, কারণ আর হচ্ছে 18। এটা আমাদের কত? +4 করলে আসে। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ 2, 3, 4ই তোমাদের অ্যাড হচ্ছে প্রত্যেকবার, তার মানে এক্ষেত্রেও তাই হবে। হচ্ছে আমাদের 1, তাহলে এর সঙ্গে তোমাকে যদি তুমি 2 যোগ করো তাহলে কত হচ্ছে আমাদের 3 মানে সি দিয়ে স্টার্ট হবে, এখানেও সি দিয়ে আছে, এখানেও সি দিয়ে আছে। ওকে,
তারপর হচ্ছে তোমাদের জাস্ট এ মিনিট, তারপর হচ্ছে তোমাদের কত এল, এল হচ্ছে আমাদের 12, 12-র সঙ্গে কী হবে আমাদের বেসিক্যালি 3 যোগ হবে, তার মানে এখানে 15 যার সে বসবে, মানে ও বসবে। দেখো এই অপশানে ও নেই, তো এটা কাটো, তার মানে এটাই আমাদের কারেক্ট অপশান হয়ে যাবে। ঠিক আছে, চলো পরেরটাতে। দেখো এটা তোমাদের আলফা নিউমেরিক সিরিজ দেওয়া হয়েছে, বলেছে যে উপরের বিন্যাসে কতগুলি এমন সংখ্যা আছে, নাম্বার আছে, যার প্রত্যেকটির পরে কী আছে, একটা প্রতীক আছে মানে সিম্বল আছে, আর ঠিক আগে কী আছে, একটা সিম্বল আছে, মানে সিম্বল নাম্বার সিম্বল। তো সিম্বল বাট নাম্বার, মানে সিম্বল নাম্বার সিম্বল না, দেখতে পাচ্ছ, কিন্তু এটা দেখো সিম্বল নাম্বার সিম্বল না, এখানে দেখো সিম্বল নাম্বার সিম্বল ইয়েস। তারপরে দেখো এখানে সিম্বল খোঁজো, তারপরে নাম্বার আর সিম্বল থাকবে, সিম্বল খুঁজলে তারপর নাম্বার আর সিম্বল থাকবে, আছে কি নেই, তো বাদ দাও। এখানে দেখো সিম্বল নাম্বার নেই, তো বেসিক্যালি একটাই হবে এখানে অ্যান্সার। ঠিক আছে, আমি আরেকবার বলে দিচ্ছি, ঠিক আছে কী হবে বেসিক্যালি আমি আবার বলছি। দেখো ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে একটা সিম্বল খুঁজলে তারপর একটা নাম্বার খুঁজবে, তারপর আবার সিম্বল খুঁজবে, নেই নেই, সিম্বল খুঁজলে তারপর একটা নাম্বার খুঁজবে, তারপরে সিম্বল খুঁজবে, আছে না। এখানে দেখো সিম্বল খুঁজলে তারপর একটা নাম্বার খুঁজবে, তারপরে সিম্বল আছে, আছে হ্যাঁ আছে। এখানে দেখো সিম্বল খুঁজলে তারপর একটা নাম্বার, তারপর একটা সিম্বল, নেই তো না। এটা দেখো সিম্বল তারপর নাম্বার তারপর সিম্বল না, সিম্বল নাম্বার সিম্বল, আচ্ছা আরেকটা আছে সরি, এই যে সিম্বল তারপর নাম্বার তারপর সিম্বল, এই তো এখানে এক অ্যান্সার হবে না, অ্যান্সার হবে তোমাদের 2। ঠিক আছে, এটা নয়, এটা নয়, এটা নয়। চলো পরেরটা, নেক্সট প্রশ্ন। চলো একটা তোমাদের এখানেও সেম ডাইরেকশান টেস্ট রয়েছে, চলো দেখা যাক আমরা নর্থ ইস্ট দিয়ে বার করতে পারি কি না। নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট, তো কী বলেছে দেখো, সুনিতা উত্তর দিকে 10 মিটার হেঁটেছিল। সুনিতা কী করছে, উত্তর দিকে 10 মিটার হাঁটছে, সে উত্তর দিকে 10 মিটার হাঁটছে, তারপর সে বাম দিকে যাচ্ছে। দেখো বাম দিক মানে এই দিক, তো এদিকে কিছু নেই, মানে আমরা ওয়েস্টে পৌঁছে যাব। সেখানে কী করেছে, 11 মিটার হেঁটেছে। তারপর কী করেছে, তারপর সেখান থেকে সে ডান দিকে হেঁটেছে, ডান দিক মানে কোন দিক, এদিকে, কিন্তু ডান দিকে তো কিছু নেই, সো আমরা নর্থে চলে যাব। সেখানে গিয়ে কী করেছে, 13 মিটার হেঁটেছে। ঠিক আছে, এই যে 13, তারপরে কী করেছে, তারপর আবার সে ডানে ঘুরছে, মানে ডানে মানে এইদিকে যাচ্ছে, এবং এইদিকে গিয়ে কী করছে, সে 25 মিটার যাচ্ছে। ওকে 25 মিটার যাচ্ছে। তো সুনিতা এখন কোন দিকে মুখ করে আছে, এটা তোমাদের অ্যান্সার বলতে চেয়েছে, এখন সুনিতা কোন দিকে মুখ করে আছে। ঠিক আছে, এবার একটা জিনিস এখানে ভালো করে দেখো, আমরা এখানে ক্যান্সেল আউট করার জন্য রেডি নই, দেখা যাক ক্যান্সেল আউট করা যায় কি না, জাস্ট এ মিনিট। প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা করেছে যে সুনিত এখন কোন দিকে মুখ করে আছে। তো আমরা লাস্টে কোনটাকে করেছিলাম, এইটাকে করেছিলাম, তা সুনিত এখন ইস্টের দিকে মুখ করে থাকবে, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, সো অ্যান্সার হবে কি তোমাদের পূর্বের দিকে। ঠিক আছে, এখানে খুব একটা জটিলতা কুটিলতা কিছু নেই, কিন্তু আমরা কাটার দরকারও নেই, সোজা কথা বলতে কাটার কোনো দরকারই নেই, কারণ তোমাদের জিজ্ঞেস করেছে ডাইরেকশান, জিজ্ঞেস করেছে কোন দিকে আছে, তো তোমাদের অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে তোমাদের 25। এবার তোমাদের একটা জিনিস আমি বলি, দেখো এই অঙ্কটাকে আমি একটু এঁকে তোমাদের একটা জিনিস বলে দিচ্ছি, ভালো করে বুঝবে। ঠিক আছে, ধরো সুনিতা আমাদের কোন দিকে গেছে, উত্তর দিকে গেছে। ওকে, কতটা গেছে সুনিতা উত্তর দিকে, তোমাদের বলেছে যে 10 মিটার গেছে, তো লেখো এখানে 10 মিটার, উত্তর দিকে 10 মিটার গেল। তারপর কী করেছে, সুনিতা বাম দিকে যাচ্ছে। ঠিক আছে, বাম দিক মানে কোন দিক, এই দিকে বাম দিক হবে, অর্থাৎ ওয়েস্টের দিকে, এবং সে কতটা গেছে, সে 11 মিটার গেছে। ঠিক আছে, তারপর কী করেছে, সেখান থেকে সে ডানে গেল, ডান দিক মানে কোন দিক, ওপর দিকে, এবং ওপর দিকে সে কী করেছে, নর্থে গেছে। কতটা গেছে, নর্থে 13 মিটার গেছে। ওকে 13 মিটার গেল। ঠিক আছে, আচ্ছা 13 মিটারকে একটু বড় করে রাখি, কারণ আমাদের এর সঙ্গে ম্যাচ করবে না। এই হচ্ছে আমাদের 13 মিটার, ধরো 13 মিটার গেল। তারপর কি বলেছে, তারপর সে আবার ডান দিক, ডান দিক মানে এদিক হবে, এবং এদিকে সে মুখ করলো, এই হচ্ছে আমাদের 11 এইখানে, আর এই হচ্ছে আমাদের 14, অর্থাৎ টোটাল 25, তার মানে এই পুরোটা 25, টোটাল সে 25 গেছে, এটা হচ্ছে পুরোটা 25, এই 25 সে গেছে। ঠিক আছে, এবার দেখো কোন দিকে মুখ করে আছে, আমরা দেখতে পাচ্ছি ইস্টের দিকে মুখ করে আছে, ক্লিয়ারলি ইস্টের দিকে মুখ করে আছে, সো কারেক্ট অ্যান্সার আমাদের ইস্টই হবে। এটা তো এখানেও বেরিয়ে গেল, আঁকাতেও বেরিয়ে গেল। এবার তোমাকে যদি বলে যে এখন সুনিতা কত দূরে আছে, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। যদি বলে এখন সুনিতা তার যে স্টার্টিং পয়েন্ট সেটা হচ্ছে এইটা, ঠিক আছে, এখান থেকে সে কতটা দূরে আছে এটা যদি তোমাকে জিজ্ঞেস করে, তখন কি করব। দেখো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এখানে একটা জিনিস, সেটা হচ্ছে যে এইটা হচ্ছে আমাদের, জাস্ট এ মিনিট, ইয়েস, এইটা হচ্ছে আমাদের এই যে রুটটা, এইটা কি, এটা হচ্ছে আমাদের 13, এটা হচ্ছে আমাদের 13, ইয়েস ও নো বলে, এটা হচ্ছে আমাদের 13, আর এখান থেকে এইটুকু এটা আমাদের কত, এইটা আমাদের 13, এই যে দাগটা টেনেছি এটা আমাদের কি 13, আমি লিখেও দিচ্ছি, এটা আমাদের হচ্ছে 13, আর এখান থেকে এইটুকু এটা আমাদের কত, এটা হচ্ছে আমাদের 14, কারণ এখান থেকে এইটুকু আমাদের হচ্ছে 11, এখান থেকে এইটুকু আমাদের হচ্ছে 11,
ঠিক আছে। আর এখান থেকে এইটুকু আমাদের কত, এইটুকু আমাদের কত, আমাদের হচ্ছে 14, ঠিক আছে। আর আমাদের কী বার করতে হবে, আমাদের এই ডিস্টেন্সটা বার করতে হবে। কোন ডিস্টেন্স বার করতে হবে, এই ডিস্টেন্স বার করতে হবে আমাদের, দিস ডিস্টেন্স, উই নিড টু ফাইন্ড দিস ডিস্টেন্স, ঠিক আছে। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটা কি, এটা হচ্ছে একটা হাইপোটেনিউস। হাইপোটেনিউস শব্দের অর্থ কি, হাইপোটেনিউস শব্দের অর্থ হচ্ছে তোমাদের অতিভুজ, ঠিক আছে। তো অতিভুজ আমাদের বার করতে হবে, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, ওকে। আমরা ফর্মুলা কী জানি, আমরা ফর্মুলা জানি হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার, এই হচ্ছে আমরা ফর্মুলা জানি। এটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ চলে আসছে, এ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এই 14 হচ্ছে আমাদের কি ভূমি, ভূমিগত আমাদের 14 তার স্কোয়ার, লম্বগত আমাদের 13 আর এখানে কত আছে আমাদের 10 আছে, 13 আর 10 কত হয় 23 তার স্কোয়ার, এই টোটালটা লম্ব না, এই টোটালটা লম্ব, ঠিক আছে। এটা 13 এটা 10 তো 23 প্লাস অতিভুজের স্কোয়ার, অতিভুজের স্কোয়ার, এটা অতিভুজ বার করার জন্য কী করবো, এটাকে আমরা রুট ওভার করে দিলে বেরিয়ে যাবে, ঠিক আছে। এটা কত হবে আমাদের 529, এটা আমাদের কত হবে 196, ঠিক আছে। যদি এটা 200 হতো তাহলে এটা হতো তোমাদের 729, 200 থেকে 4 মানে 729 থেকে 4 কম হবে, তার মানে রুট ওভার, এটা রুট তো আছেই দেখতে পাচ্ছ, 525, 525, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, রুট ওভার 525 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হবে এখানে, ঠিক আছে। যদি বলতো এই ডিস্টেন্সটা কতটা, অর্থাৎ এখন যে এন্ডিং পয়েন্ট এসে আছে আর যে স্টার্টিং পয়েন্ট আছে, এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা কতটা, সেটা হচ্ছে রুট ওভার 525 আমাদের অ্যান্সার আসতো তখন, বোঝাতে পারলাম, রুট ওভার 525 অ্যান্সার আসতো। এবার তোমরা বলবে যে স্যার আমরা এটা বুঝবো কী করে যে রুট ওভার 525 অ্যান্সার আসবে, এটা আমরা বুঝবো কী করে, ঠিক আছে। ক্লিয়ারলি একটা জিনিস ভালো করে দেখো, এখানে তোমাদের একটা ট্রায়াঙ্গেল অলরেডি তৈরি হচ্ছে, খেয়াল করে দেখো, বলে দিচ্ছি, দেখো এই জায়গায় দেখো, এই জায়গায় দেখো, এখানে একটা ট্রায়াঙ্গেল তোমাদের অলরেডি তৈরি হচ্ছে, দেখো এখানে একটা ট্রায়াঙ্গেল তোমাদের অলরেডি তৈরি হচ্ছে, এই দেখো, ঠিক আছে। এই ভ্যালুটাকে খেয়াল করো, এই ভ্যালুটা দেখো, ট্রায়াঙ্গেল তোমাদের তৈরি হচ্ছে না অলরেডি, এখানে একটা ভ্যালু লেখা আছে আর নিচে একটা ভ্যালু লেখা আছে আর এখানে একটা ভ্যালু লেখা আছে, যদি এটাকে যদি যোগ করো তাহলে তুমি দেখো এখানে একটা ফাইন্ড একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে, ঠিক আছে। এটা কোনো ট্রিক নয়, বেসিক্যালি এটা করতে করতে বোঝা, তুমি যখন এই ধরনের রিজনিং বারবার করবে তুমি তো এরকম একটা ট্রিক তুমি বার করতে পারবে নিজেই, ঠিক আছে, এরকম ট্রিক তুমি বার করতে পারবে নিজেই। এবার একটা জিনিস ভালো করে বোঝো, এটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে যখনই দুটো জিনিস, পয়েন্ট টু বি নোটেড, যখনই কী হবে, যখনই দুটো জিনিস, এ দেখো খেয়াল করো, স্টার্ট করেছিল কোথা, এখান থেকে স্টার্ট করেছিল না ভাই, ভালো করে বোঝো। এবার আমি নর্থকেই কেন নিলাম, তোমরা বললো স্যার আপনি নর্থকেই কেন নিচ্ছেন, এটা একটু বলে দিই এই রিজনিংটা, ঠিক আছে। তোমরা বলবে যে স্যার আপনি নর্থকেই কেন নিচ্ছেন, নর্থকে এই কারণে নিচ্ছি কারণ স্টার্ট তো ও নর্থের দিকে হেঁটেই স্টার্ট করেছিল, তার মানে দুবারও নর্থের দিকে গেছে, আর তোমাকে বলেছে, আমি যে প্রশ্নটা সেটা হচ্ছে এন্ড থেকে স্টার্ট এর ডিস্ট্যান্স কতটা, এটা আমি বলেছি না। তো স্টার্ট বিন্দু কোনটা, স্টার্ট বিন্দু হচ্ছে এইটা, আর এখানে কতগুলো ভ্যালু লেখা আছে, 10 + 13 লেখা আছে, মানে এই যে 10, এই যে সেই 13, এই টোটালটাই কিন্তু একটা বাহু হয়ে যাবে, ঠিক আছে, অর্থাৎ ভূমি হয়ে যাবে ধরো যদি, ঠিক আছে। আর অতিভুজ কী হবে, এইটা কী হবে, এই যে আমাদের এখানে লম্ব আছে, লম্বটা কী হবে, অতিভুজ তো বার করতে হবে, কারণ স্টার্টিং থেকে এটা কতটা দূরে, আমাদের লম্ব কী হবে, দেখো লম্ব এখানে যেটা হবে সেটা হচ্ছে, ভালো করে বুঝবে, ভেরি ইম্পর্ট্যান্ট, লম্ব আমাদের কোনটা হবে, লম্ব হচ্ছে দেখো এই যে আমাদের এখানে কত বেরিয়েছে, দেখো এই যে আমাদের 25 বেরিয়েছে, ঠিক আছে, এই যে আমাদের কী বেরিয়েছে, এই যে আমাদের 25 বেরিয়েছে, আর এই যে আমাদের 11 বেরিয়েছে, দুটোর বিয়োগফল হচ্ছে 14, এইটা হয়ে যাবে আমাদের লম্ব, ঠিক আছে, এটা আমাদের লম্ব হবে। এখন কেন, কারণ দেখো ইস্ট আর ওয়েস্ট দুটো ডিফারেন্ট অপোজিট, এটা অপোজিট, তো ইস্টের অপোজিট কি ওয়েস্ট, সেই দুটোর মধ্যে বিয়োগ বাধ্যতামূলক, আমি আগেরবারেও বলেছিলাম যে বিয়োগ করতে হয়, দুটো যদি আলাদা আলাদা অপোজিট হয়, দেখো ইস্ট আর নর্থের মধ্যে বিয়োগ হবে না, কারণ ইস্টের উল্টো নর্থ নয়, ইস্টের উল্টো হচ্ছে সাউথ, এই দুটোর মধ্যে বিয়োগফল হবে। এবার আমরা দেখতে পাচ্ছি ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে, তো সিধা তুমি কী করে দাও, তুমি এই লাগিয়ে দাও, এই যে এটা বললাম অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লাগিয়ে দাও, অ্যান্সার বেরিয়ে যাবে এখানে, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে, এভাবে তোমরা করতে পারো, ওকে ক্লিয়ার। চলো নেক্সট পরেরটাতে, নেক্সট আমাদের পরের প্রশ্ন কি বলছে দেখো, যে 6টা তলা আছে এবং নিচের তলার যে সংখ্যা সেটা হচ্ছে 1, তার ওপর তলা 2, তারপর 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 6, এবং বলছে যে ভি হচ্ছে সবচেয়ে নিচের তলায় থাকে, মানে ভি হচ্ছে এখানে থাকে, এক্স এবং ইউ এর প্রত্যেকে একটি জোড় সংখ্যায় তলায় থাকে, মানে এখানে থাকতে পারে এক্স, এই জায়গা থাকতে পারে, বা এখানে থাকতে পারে, বা এখানে থাকতে পারে, সিমিলার ইউ এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, বা এখানে থাকতে পারে, জোড় সংখ্যায় থাকে। নেক্সট বলছে টি ইউ এবং ভি এর ঠিক মাঝখানে অবস্থান করে, আচ্ছা তার মানে ইউ
আর সরি ভি নয় ডব্লু, তাদের মাঝখানে কি অবস্থান করবে, টি অবস্থান করবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, নেক্সট কি বলেছে, ডব্লু নম্বর 2-এ থাকে, তা ডব্লু যদি 2 নম্বরে থাকে তাহলে টি হবে এখানে আর ইউ হবে এখানে। যদি এখানে হয় তাহলে এক্স এখানে হয়ে যাবে, ঠিক আছে, কারণ এক্স তো বিজোড় সংখ্যায় থাকে না, জোড় সংখ্যায় থাকে। তো এগুলো সব মুছে দাও। দেখো ইজিলি আমরা অ্যান্সার বার করেই ফেলেছি, আর কিছুই নেই, আর একটাই জাস্ট বাকি আছে মনে হয়। ইয়েস, তো বলেছে যে ভি সরি ডব্লু বলেছে, আচ্ছা এটা হয়ে গেছে। তাহলে 5 নম্বর তলায় কে থাকে, তাই যে বাকি আছে সে থাকবে, কে থাকবে, এস থাকবে, এস বাকি আছে। দিস ইস ঠিক আছে, ইয়েস। চলো নেক্সট পরেরটাতে। পরের প্রশ্ন দেখো, এখানে এক্স্যাক্টলি তোমাদের ইনইকুয়ালিটি থেকে প্রশ্ন দিয়েছে। আমি আগেরবার ব্যাখ্যা করে দিয়েছি, তবে এটা এক লাইনের প্রশ্ন। এরকম ডবল লাইনও থাকতে পারে, তখন জাংশন পয়েন্ট তৈরি করতে হয়। ধরো এখানে আছে ওয়াই গ্রেটার দ্যান, মানে এইচ গ্রেটার দ্যান ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল টু এস, এটা একটা লাইনে থাকলো। আর একটা লাইনে থাকলো ধরো এস ইকুয়াল টু তোমাদের এক্স ইকুয়াল টু তোমাদের এ গ্রেটার দ্যান তোমাদের ডব্লু। তখন কি করতে হয়, এইটাকে টেনে নিয়ে এই জায়গায় বসিয়ে দিতে হয়। ঠিক আছে, বোঝাতে পারলাম? এটাকে টেনে নিয়ে এখানে বসিয়ে দিতে হয় এবং এটাকে বলা হয় জাংশন পয়েন্ট তৈরি করা। তো চলো কি বলেছে, এইচ লেস দ্যান এস। দেখো এইচ থেকে আমরা এসের দিকে যাব, এই দুটো যখন থাকবে, আমি বলেছি বড়কে বড় হচ্ছে এ সব থেকে বড়, এটা আর এটার মধ্যে যখন সবাই একদিকে মুখ করে আছে তখন ইম্পর্টেন্ট কে পাবে, ইম্পর্টেন্স কে পাবে, ইম্পর্টেন্স পাবে, সব থেকে মাহাত্ম্য এর বেশি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এইচ গ্রেটার দ্যান এস, এখানে তো উল্টো লেখা আছে, তো কাটো। নেক্সট বলছি এ লেস দ্যান ইকুয়াল টু ওয়াই, এ লেস দ্যান ইকুয়াল টু ওয়াই। দেখো এই ওয়াই থেকে আমরা এর দিকে যাব, কি পাচ্ছি আমরা, এইটা পাচ্ছি, ইকুয়াল টু পাচ্ছি, তার মানে বড়ো কোনটা, এ বড়। আর ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল টু এ, তার মানে এর উল্টোটা লিখলে কি হয়, এ লেস দ্যান ইকুয়াল টু ওয়াই। সো কারেক্ট অ্যান্সার এটা হবে। তো অ্যান্সার 2 অনলি কারেক্ট। কোথায় রয়েছে দেখো, এই যে শুধুমাত্র সিদ্ধান্ত, এটা 2 না 1, জাস্ট মিনিট, এটা 2, সো 2 কারেক্ট হবে। ঠিক আছে, চলো নেক্সট পয়েন্টটাতে দেখো, আমাদের বায়োলজি, ফিজিক্স এবং কেমিস্ট্রি এই তিনটে একসঙ্গে করে একটা কম্বাইন্ড ব্যাচ কিন্তু চলছে। তোমরা যদি চাও তোমরা সেই ব্যাচটা নিতে পারো, তার জন্য 8670838797 এই নাম্বারে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করবে। এখন কিন্তু তোমাদের 100 টাকা ছাড় আছে, তোমাদের ছাড় এসেছিলো প্রচুর পরিমাণে, এই যে তোমাদের স্বাধীনতা দিবস গেল তাতে, বাট এখন তোমাদের 100 টাকা ছাড় আছে, এই ছাড় তোমরা অ্যাভেল করতে পারো। একটা মাসে তোমরা যে রিচার্জ করো ফোনের, তার একটা মাসের রিচার্জের দাম হচ্ছে এই কোর্সটার দাম। কোর্সটা অত্যন্ত ডিপে করানো হচ্ছে, দেখতে পাচ্ছ যে সমসত্ব মিশ্রণে পদার্থগুলি কি ভিন্ন অনুপাতে থাকতে পারে, এরকম ধরনের স্টেটমেন্ট বেস প্রশ্ন যখন রেল দেয় তখন তোমরা আতা মাথা পাতা খুঁজে পাও না, সেই আতা মাথা পাতা যাতে খুঁজে পাও, অর্থাৎ ডিপ তোমাদের অ্যানালাইসিস এখানে করানো হচ্ছে, করে আলোচনা করে তোমাদের কিন্তু এখানে দেওয়া হচ্ছে যে একটাতে তুমি ক্রিস্টাল নিয়েছো কিছু পরিমাণ কপার সালফেটের, আরেকটাতে তুমি কী করেছো 1 চামচ কপার সালফেট নিয়েছো, তাই দুটোর মধ্যে কোনটাতে গাঢ় হবে বেশি দ্রবণ এবং কোনটাতে কেন, এই প্রশ্নের উত্তরটা পাওয়ার জন্য কোনটাকে ফলো করব, ইত্যাদি বিভিন্ন রকম প্রশ্ন এখানে উত্তর দেওয়া হচ্ছে। এছাড়া এনসিইআরটি লাইন বেস তুলেও এখানে ব্যাখ্যা করে দেওয়া হচ্ছে। তো এইভাবে আমরা করাচ্ছি কোর্সটাকে, তোমরা চাইলে জয়েন করতে পারো। অনেকটা এগিয়ে যাওয়া হয়েছে এই মাসের এই যে নেক্সট উইক রয়েছে, নেক্সট উইকের যে সানডে রয়েছে, এই সানডের মধ্যে আমরা এক্সপেক্ট করছি যে এনসিইআরটি ক্লাস 9 শেষ হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আমাদের এনসিইআরটি ক্লাস 10-এর কয়েকটা চ্যাপ্টার বাকি আছে, 2-1টা চ্যাপ্টারই বাকি আছে, সেগুলো করাতে পারলে আমাদের এনসিইআরটি 10ও খতম হবে এবং আমরা মক টেস্টও স্টার্ট করবো। মক টেস্ট অনেকদিন ধরে আমি দেবো ভাবছি, বাট দিতে পারছি না, কারণ যে তোমাদের চ্যাপ্টারগুলো করি নিয়ে মক টেস্ট, এরকমটা যতবারই আমি মক টেস্ট দিতে যাই ততবারই আমাদের 20-25টা SMS চলে আসে, এখানে বলে স্যার চ্যাপ্টারগুলো করি নিয়ে মক টেস্ট দিন, কিন্তু আমি তাদের এটা বোঝাতে পারি না যে চ্যাপ্টারগুলো করিয়ে যদি মক টেস্ট আমরা দেই, এক তো তাতে দেরি হয়ে যাবে, 2 নম্বর কথা সেটা হচ্ছে যে তোমরা অনেক সময় রিভিশন করো না চ্যাপ্টার, হয়তো চ্যাপ্টারটা পড়া হয়ে গেছে, ধরো আমি টোটাল 12-13খানা ভিডিও দিচ্ছি একটা চ্যাপ্টার থেকে, নর্মালি আমাদের মোটামুটি অন অ্যান অ্যাভারেজ 5 থেকে 6টা ভিডিও একটা চ্যাপ্টারে আসছে, ছোটো চ্যাপ্টারগুলোতে 3 থেকে 4টে ভিডিও আসছে। ঠিক আছে, তো প্রথম যে ভিডিওটা তুমি দেখেছো সেই ভিডিওটা তোমার হয়তো মনেই নেই যে কী তুমি দেখেছো। তো কী হয়, মক টেস্ট যেদিন আসে তোমাদের একটা রিভিশনের একটা পার্ট থাকে, এটা গেল প্রথম কথা। তো সবে শুধুমাত্র তোমাদের কমেন্টের আমি দোষ দেবো না, কারণ আমাদের একটু দেরি হচ্ছে, কারণ কি হয়েছে যে আমরা তো এই জুলাই মাসে শুরু করেছি সবে, ঠিক আছে, এবং আমাদের 1 মাস মোটামুটি আজকে 18 দিন হলো, 1 মাস আমাদের 10 তারিখে শুরু করে দিলাম, 1 মাস 8 দিন হয়েছে আমাদের। ঠিক আছে, এই কোর্সটা 1 মাস 8 দিন হয়েছে এবং এর মধ্যে 100+ ভিডিও আমাদের দেওয়া হয়ে গেছে। তো তোমরা চাইলে এই কোর্সটা জয়েন করতে পারো, অত্যন্ত গভীরভাবে এই কোর্সটাকে করানো হচ্ছে। ঠিক আছে,
অর্থাৎ কী করা হচ্ছে শোনো, আমি বলে দিই একবার। অনেকে বলছে স্যার আপনি যেটা করাচ্ছেন সেটা এনসিইআরটিতে কোথায় আছে? সেটাও আমরা যেটা করছি, ধরো এনসিইআরটি একটা প্যারা দেওয়া আছে, এরকম একটা প্যারা দেওয়া আছে, ঠিক আছে? সেই প্যারাটায় যা যা দেওয়া আছে তার ব্যাখ্যাটা আমরা চিত্র এঁকে দিচ্ছি, ঠিক আছে? তার ব্যাখ্যাটা কী করছি, আমরা চিত্র এঁকে দিচ্ছি, এবং এতে যে ইম্পর্ট্যান্ট ওয়ার্ডগুলো লেখা রয়েছে সেই ওয়ার্ডগুলো আমরা এখানে লিখে দিচ্ছি। যেমন দেখো এই কথাটাই যে এখানে বিভিন্ন অনুপাতে থাকে, এই কথাটা এখানে সংযুক্তি ভিন্ন ভিন্ন হয় এইভাবে লেখা ছিল। তো আমি বলেও দিয়েছিলাম এটা যখন করিয়েছি যে এখানে বিভিন্ন অনুপাতে, তলায় দেখো একটা লাল লাইন দাগ দেওয়া রয়েছে, যে বিভিন্ন অনুপাতে করে এটাকে রেল বলছে সংযুক্তি ভিন্ন ভিন্ন হয়, এবং সমসত্ব দ্রবণ এবং অসমসত্ব দুটোতেই এই ভিন্ন অনুপাতটা দেখা যায়, ঠিক আছে? ওকে, যেমন সংকর ধাতু হচ্ছে কঠিন কঠিনে একটা দ্রবণ, সংকর ধাতুকে এনসিইআরটি বলছে কঠিন কঠিনে দ্রবণ, সেটাও এখানে বলা রয়েছে। তো প্রত্যেকটা জিনিস এরকমভাবে করানো হচ্ছে, অর্থাৎ একটা প্যারাতে এনসিইআরটি যা দেওয়া রয়েছে সেটাকে আমরা এখানে চিত্রের মাধ্যমে বলে দিচ্ছি, যাতে তোমাদের মাথায় বেশিক্ষণ ধরে থাকে এবং তোমাদের অ্যান্সারটা এক্সাম হলে গিয়ে অন্তত দিয়ে আসতে পারো। শুধুমাত্র এনসিইআরটি লাইন বাই লাইন পড়লাম, তারপর দেখা গেলো এনসিইআরটি অনেকটা সেই জিওগ্রাফি হিস্ট্রির মতো প্যারা লাগছে, তা করে তো লাভ নেই। ফিজিক্স কেমিস্ট্রিতে জিওগ্রাফির হিস্ট্রি নয়, ঠিক আছে? তুমি একটা প্যারা মুখস্থ করলে হয়ে গেলো, মুখস্থ কোনো ফান্ডাই নেই এখানে সোজা কথা বলতে। যবে থেকে রেল এমসিকিউ বাদ দিয়েছে, যবে থেকে রেল স্টেটমেন্ট বেস প্রশ্ন দিচ্ছে, সেখানে মুখস্থ করার কোনো ব্যাপারই নেই। সো মুখস্থ আমরা করাচ্ছি না, আমরা ওইটাকে পিক্টোগ্রাফিক সেন্সে মনে রাখানোর চেষ্টা করছি, যাতে তোমাদের মাথায় সেটা ঢোকে এবং বেশিক্ষণ ধরে মনে থাকে। ক্লিয়ার হয়েছে? এছাড়া প্রচুর অজস্র ইনফরমেশন দেওয়া হচ্ছে। দেখো এনসিইআরটি থেকে বাইরে অনেক সময় রেল চলে যায়। তোমরা যদি বায়োলজি দেখো, বায়োলজি 70% প্রশ্ন তোমরা দেখবে এনসিইআরটি থেকে এসছে, এনসিইআরটি লাইন বাই লাইন এসছে, কিন্তু ফিজিক্সের 20 থেকে 10% কোশ্চেন আমরা বলতে পারি এনসিইআরটি থেকে লাইন বাই লাইন তুলে এসছে, বাকিটা পিওরলি কনসেপ্টের ওপর এসছে, অর্থাৎ এনসিইআরটির কনসেপ্ট তার উপর বেস করে রেল প্রশ্ন দিয়েছে, ঠিক আছে? 2+2 4 এটা তুমি জেনে গেলে, তাহলে কি 10+8 18 এটা তুমি বলতে পারবে না? তার মানে কি ওই কনসেপ্ট তার উপর বেস করে ওটা এসেছে, যেমন ফোকাস তল, তারপরে আরও কিছু কনসেপ্ট আছে যেগুলো এনসিইআরটিতে একদমই নেই, সেগুলোর ওপরে বেস করে কিন্তু রেল প্রশ্ন দিয়েছে, ইভেন গ্রাফ থেকেও প্রশ্ন দিয়েছে, সেগুলো আমরা এখানে কিন্তু করাবো। মক টেস্ট আমাদের আসলে এগুলো হয়ে যাবে। আজকেই মক টেস্ট দেওয়ার কথা ছিল, বাট এখনও দেওয়া হয়নি, হয়তো আজকে দেওয়া হবেও না, কারণ এই প্রশ্নটা তোমাদের এই যে ফ্রি ক্লাসটা তোমাদের দেওয়া হচ্ছে, ঠিক আছে? কালকে চেষ্টা করে দেখা হচ্ছে যে মক টেস্ট দেওয়া যায় কিনা। ব্যাস, ঠিক আছে? যেটা ব্যাপার সেটা হচ্ছে 8670838797, এটা তোমরা কল করে বা হোয়াটসঅ্যাপ করে তোমরা জেনে নিতে পারো। হোয়াটসঅ্যাপই করো, কল অনেক সময় আমরা ক্লাসে থাকলে অনেক সময় ধরতে পারি না, আর সবসময় যদি কল ধরি তাহলে আমি ক্লাস করাবো কখন, ঠিক আছে? সো আশা করি বুঝতে পারছো। তো এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নিও। আর কুপন কোড যেটা আছে সেটা হচ্ছে 81 কুপন কোড আছে, ঠিক আছে? 81 এই কুপন কোডটাকে ইউজ করলে তোমরা আজকে 100 টাকা ছাড় পেয়ে যাবে। চলো নেক্সট পরের প্রশ্ন যেটা আছে সেটা আলোচনা করে নেবো। পরের প্রশ্ন দেখো, বলেছে যে OPQRSTU 7টা বাক্স আছে যারা একে অপরের উপর রাখা আছে, কিন্তু অবশ্যই ক্রমে নয়। তো বলেছে আর এবং পি এর মাঝখানে শুধু একটি বক্স আছে, ঠিক আছে? সো আমরা এখানে দেখো 7টা বক্সের জায়গা করে নিই। এটা হচ্ছে তোমাদের 1 নম্বর, আচ্ছা এইভাবে না করে আমরা নর্মালি করছি, এটা হচ্ছে তোমাদের, আচ্ছা জাস্ট মিনিট, ইয়েস, এটা হচ্ছে তোমাদের 1 নম্বর বক্স, এটা হচ্ছে তোমাদের 2 নম্বর বক্স, এটা তোমাদের 3 নম্বর, এটা তোমাদের 4 নম্বর, এটা তোমাদের 5 নম্বর, এটা তোমাদের 6 নম্বর, এটা তোমাদের 7 নম্বর। এই হচ্ছে আমাদের 7টা বাক্স এখানে রাখা হয়েছে। তো বলেছে যে কি আর এবং পি এর মাঝখানে শুধু একটাই বাক্স আছে। তো আর এবং পি এর মাঝখানে অনলি তুমি একটাই বাক্সকে পাবে, আর এবং পি এর মাঝখানে, ঠিক আছে? এবার এটা এরকমও হতে পারে, এই দুরকম অ্যারেঞ্জমেন্ট হতে পারে। নেক্সট বলছে যে এস এবং টি এর মাঝখানে শুধুমাত্র একটি বাক্স আছে, এস এবং পি এর মাঝখানে। তার মানে দেখো আইদার এটা এরকম হবে, কারণ পি কমন না, সরি এস এবং টি এর মাঝখানে আছে, আমি খেয়াল করিনি আসলে, আজকে আমি চশমা নিইনি, যার ফলে এস চশমা নিতে ভালো লাগে না, নতুন চশমা নিয়েছি তো, ফলে কি আর পড়তে ভালো লাগে না, নাকের কাছে খচখচ করে। কিন্তু গণ্ডগোল হচ্ছে চশমা না নিয়ে আমি টিকে পি দেখছি, খুব খারাপ অবস্থা। যাই হোক চলো, এস এবং টি এর মাঝখানে শুধু একটি বাক্স আছে, ঠিক আছে? তো এস এবং টি এর মাঝখানে কী হয়েছে, একটি বাক্স আছে। এস এবং টি এর মাঝখানে একটি বাক্স আছে, ওকে। পি এবং কিউ এর মাঝখানে একটি বাক্স আছে, এইটাকে আমরা করতে পারি। পি এবং কিউ যখন জয়েন্ট পাবে করে নেবে, এটা হতে পারে, অথবা এরকম হতে পারে, এই দুটো অ্যারেঞ্জমেন্ট পসিবল, ঠিক আছে? নেক্সট বলেছে কিউ সব থেকে নিচে আছে, আচ্ছা কিউ নিচে আছে, তার মানে এই অ্যারেঞ্জমেন্ট আমাদের খাটবে না। আমাদের অ্যারেঞ্জমেন্ট কোনটা খাটবে, আমাদের অ্যারেঞ্জমেন্ট এটাই খাটবে অনলি, এই যে এই অ্যারেঞ্জমেন্টটা খাটবে আমাদের, ঠিক আছে? আচ্ছা নেক্সট কী বলেছে, সবচেয়ে নিচে আছে কিউ, তার মানে কিউকে এখানে বসিয়ে দাও, তারপর কোনো একটা বাক্স থাকবে, তারপর পি থাকবে, তারপর এখানে আর থাকবে, দেখো খেটি তো গেল। নেক্সট কী বলেছে, টি এবং কিউয়ের ঠিক ওপরে রাখা আছে, টিকে রাখা আছে কিউয়ের ঠিক ওপরে, তো টি এখানে থাকবে, তার মানে পি এখানে, তার মানে এস এখানে বসবে এই সূত্র অনুযায়ী। তো বলেছে কি এস এবং কিউ এর মাঝখানে কতগুলি বাক্স রাখা আছে, এস এবং কিউ এর মাঝখানে, এস এবং কিউ এর মাঝখানে দুটো বাক্স রাখা আছে, কারেক্ট অ্যান্সার বি 2, ঠিক আছে? আচ্ছা ঠিক করলাম তো, কারণ দুটোকে তো বসানোই গেল না, তার আগে অ্যান্সার হয়ে গেল। চলো দেখা যাক, আরেকবার একটু করে দেখি।
কারণ আজকে আমি চশমা নিইনি বলে ব্যাপক সমস্যা হচ্ছে, রিয়েলি বলছি, বিশ্বাস করো। ঠিক আছে, ওই তখন যেমন ওটা 2টাকে আমি 1 দেখছিলাম, যে বিবৃতির যে প্রশ্নটা ছিল, ঠিক আছে, অর্থাৎ ইনইকুয়ালিটির। তো কী বলছে দেখো, এই টোটাল এই 7টা বাক্স আছে, যাকে একে অপরের উপরে রাখা আছে, কিন্তু অবশ্যই একটি ক্রমে নয়। তো আর এবং পি এর মাঝখানে শুধু একটি বাক্স রাখা আছে, আর এবং পি এর মাঝখানে একটি বাক্স, এটা আর এটা দুটোর মধ্যে যে কোনো একটা হবে। নেক্সট বলছি এস এবং টি এর মাঝখানে শুধু একটাই বাক্স রাখা আছে, ওকে। নেক্সট কি বলেছে, পি এবং কিউ এর মাঝখানে শুধু একটাই বাক্স রাখা আছে, এটা হতে পারে অথবা এটা হতে পারে। আর কি বলছে যে কিউ সবচেয়ে নিচে রাখা আছে, তাহলে কিউকে আমি সব থেকে নিচে রাখবো, মানে 1 নম্বরে কিউকে রাখবো, ঠিক আছে। তারপর 2 নম্বর, তারপর 3 নম্বর, এভাবে তোমার চলতে থাকবে, ডট ডট ডট। এবার বলেছে যে কিউ যদি এখানে বসে, তাহলে আমরা কি পেয়েছিলাম, কিউ আর পি এর মাঝখানে একটা বাক্স, এই দেখো একটা বাক্স আছে, আর পি এবং আর এর মাঝখানে একটা বাক্স, দেখো একটা বাক্স আছে। নেক্সট কী বলেছে যে টি কিউয়ের ঠিক ওপরে আছে, টি যদি কিউয়ের ঠিক ওপরে থাকে এইখানে বসলে, তাহলে পি এসকে এখানেই বসতে হবে, তো ঠিকই আছে। তো কিউ এবার টি এর মাঝখানে দুটো বাক্স আছে, এই যে এস এবং কিউ এর মাঝখানে, এস আর কিউ কটা বাক্স আছে, দুটো আছে, ঠিক আছে। চলো পরেরটাতে ঠিকই আছে। আচ্ছা এবার তোমরা বলবে তাহলে স্যার যেগুলো বসলো না সেগুলো কী হবে, কী কী বসেনি দেখো তো। এক তো বসেনি ইউ, বসেনি, আর কি বসেনি, আর বসেনি তোমাদের হচ্ছে পি কিউ আর এস টি ইউ। দাঁড়াও 1 মিনিট, কটা থাকতে নিয়েছি, 1 2 3 4 5 6 7, 7টাই তো টানা আছে, 1 2 3 4 5টা বসেছে, তাহলে কিউ ও বসেনি, এই দুজন বসেনি। এবার এদের মধ্যে কে ওপরে কে ডাইনে তার ব্যাপারে কোনো ইনফরমেশন এখানে নেই। সো আইদার ও এখানে বসবে, ইউ এখানে বসবে, অথবা ইউ এখানে বসবে, ও এখানে বসবে, কিন্তু কে আগে কে পরে সেটা নিয়ে আমরা কিছু বুঝতেই পারবো না, কারণ আমাদের জানা নেই। কিন্তু এই দুটোর মধ্যে যে কোনো একটা স্থানে এরা বসবে। প্রশ্ন আসতে পারতো যে ওকে যদি 7 নম্বরে বসানো যায়, ওকে যদি 7 নম্বরে বসানো হয়, তাহলে ও এবং এসের মাঝখানে কতজন আছে, এরকম প্রশ্ন কিন্তু ব্যাংকে দেয়। যখন দুটো মানে স্টেবল নয়, তখন একটাকে স্টেবল করে দিয়ে অ্যান্সার অনেক সময় জিজ্ঞাসা করা হয়, ঠিক আছে। চলো নেক্সট পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলছে যে দিবিজ, পলক, রবনীত, সেজল এবং তপন টেবিলের মাঝখানে একটি বৃত্তাকার টেবিলের চারপাশে বসে আছে, ওকে। এই তোমাদের কজন, 2 আর 2 4 আর 1 5, তো 1 2 3 4 and 5। আর কি বলছে, রবনীত এবং তপনের মাঝখানে কেবল পলক বসে আছে, রবনীত এবং তপনের মাঝখানে পলক বসে আছে, এরকমটা হতে পারে, বা টি এদিকে আর এদিকে পি এখানে, এমনটাও হতে পারে। নেক্সট কি বলছে, তপন সেজনের ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে, এটা করা যাবে। এরা যেহেতু বৃত্তাকার টেবিলের চারপাশে মাঝখানের দিকে মুখ করে বসে আছে, মানে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, সজলকে যদি আমরা এখানে বসাই, তাহলে সজলের ডান দিক মানে এই দিক, এবং এই দিক থেকে দ্বিতীয় স্থানে কে বসে আছে, তপন বসে আছে। যদি তপন এখানে বসে, তাহলে তপন যদি এখানে বসে, ভালো করে বুঝবে, তপন যদি এখানে বসে, এখানে যদি আমি পিকে বসাই, তাহলে আরকে এখানে বসাতে হবে, যেটা পসিবল নয়। তার মানে কী করবো, তপনকে এখানে বসাবো, তাহলে পিকে আমরা এখানে বসাবো, আরকে আমরা এখানে বসাবো, তাহলে এই অ্যারেঞ্জমেন্ট আমাদের খেটে গেল, এটা আমাদের খাটলো না, ঠিক আছে, বা এটাই খাটলো, এটা খাটলো না, যে কোনো একটা খাটবে, বাট ব্যাপারটা হচ্ছে কি পিকে আমাদের টি আর আর এর মাঝখানে বসাতে হবে। আর একটাই অপশান পড়ে আছে যেখানে আমাদের কে থাকবে, যেখানে আমাদের দিবিজ থাকবে, ডি ফর দিবিজ। তো কী বলেছে যে তপনের ঠিক বাম দিকে কে বসে আছে, তপনের ঠিক বাম দিক, তপন এদিকে মুখ করে বসে থাকলে তপনের ডান দিক পড়বে এদিকে, বাম দিক পড়বে এদিকে, তপনের বাম দিকে কে বসে আছে, দিবিজ বসে আছে। কারেক্ট অ্যান্সার উইল বি এইটা, ঠিক আছে। চলো পরেরটাতে। আচ্ছা এটা আজকে আমাদের লাস্ট প্রশ্ন, এটার অপশান আমি তোমাদের এখানে স্লাইডে রাখতে ভুলে গেছি, সরি ফর দ্যাট, বাট আমরা করতে পারবো। বলেছে রিনা তার বাড়ি থেকে 3 কিমি বেগে হেঁটে একটি জন্মদিনের পার্টিতে 20 মিনিট দেরিতে পৌঁছলো। ও আচ্ছা সরি, এটা তো তোমাদের ম্যাথের প্রশ্ন। ম্যাথের প্রশ্ন আমরা নিয়েছি, বাট ভেরি ইজি কোশ্চেন্স, করে দেবো, চলো করে দিই। বলেছে রিনা তার বাড়ি থেকে 3 কিমি পার ঘন্টা বেগে হেঁটে কী করছে, একটা জন্মদিনের পার্টিতে 20 মিনিট দেরিতে পৌঁছচ্ছে, ঠিক আছে। অর্থাৎ তার যে অ্যাকচুয়াল টাইম, সেই অ্যাকচুয়াল টাইম থেকে সে কী করছে, 20 মিনিট দেরিতে পৌঁছচ্ছে, ঠিক আছে। তার মানে তার 20 মিনিট বেশি টাইম লাগছে। দেরিতে পৌঁছানোর অর্থ কি, তার যে টাইম তার থেকে তার টাইম কত লেগেছে, 20 মিনিট বেশি লেগেছে, ঠিক আছে, এটা তার অ্যাকচুয়াল টাইম। আর কি বলছে, যদি সে তার বেগ 4 কিমি পার ঘন্টা বাড়ায়, যদি সে তার বেগ বাড়ায়, তাহলে সে 30 মিনিট আগে পৌঁছতো। তাহলে এই পয়েন্টে ছিল সে, তার মানে সে 30 মিনিট তার কম টাইম লাগতো, ইয়েস ও নো বলো। তাহলে বলেছে তাহলে তার বাড়ি এবং জন্মদিনের পার্টির স্থানের দূরত্ব কত, ঠিক আছে। এইটা তোমাদের বার করতে বলেছে। ভেরি ইজি কোশ্চেন্স, XYZ ধরে করতে পারো, বা নর্মালি রেশিও মেথডে তোমরা কিন্তু করতে পারো। তো আমি একটা কাজ করছি, এটাকে আমি রেশিও দিয়ে সলভ করে দিচ্ছি, ভেরি ইজিলি হয়ে যাবে, একদম ইজি প্রশ্ন, মুখে মুখে হয়ে যায় ইনফ্যাক্ট। দেখো আমরা জানি যে
টাইমের যে অনুপাত দাঁড়ায়, ঠিক আছে, টাইমের অনুপাত দাঁড়ায় সেটা কিন্তু আমরা জানি যে স্পিডের অনুপাতের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়। 1/, শব্দের অর্থ হচ্ছে ব্যস্তানুপাতিক, ঠিক আছে। তো স্পিড রেশিও এখানে কী আছে, স্পিড রেশিও তোমাদের বলছে কত 3 আর হচ্ছে 4, তো 3:4 হবে স্পিড রেশিও। তারপরে টাইম রেশিও কী হবে, টাইম রেশিও তোমাদের হবে 4:3, ঠিক আছে, উল্টে যাবে। মানে এই অনুপাতে চললে, যদি এই বেগে চলে তাহলে 4 ইউনিট টাইম লাগার কথা ছিল। এটা তো অ্যাকচুয়াল নয়, এটা আমরা এর রেসপেক্টে এটা নিয়েছি, এটা আসল, কিন্তু এর রেসপেক্টে এটা আসছে। আর যদি সে 4 কিলোমিটার/আওয়ার অনুপাতে চলে তাহলে তার 3 ইউনিট টাইম লাগবে, ঠিক আছে। এবার এখানে কি বলেছে তাকে, এখানে বলেছে যে অ্যাকচুয়াল তার যে টাইম লাগার কথা ছিল তার থেকে সে 30 মিনিট তার লেট হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে সরি, তার 30 মিনিট সে আগে পৌঁছচ্ছে। আর এবং যদি সে এই স্পিডে চলে তাহলে তার 20 মিনিট লেট হচ্ছে। লেট শব্দের অর্থ কী বোঝো তুমি, আরও বেশি টাইম লাগে, ওই জন্য আমরা পজিটিভ নিয়েছি, ঠিক আছে। গ্যাপ কোনটা, যদি এটাকে 0 ধরো তাহলে 0 থেকে এটা 20 ইউনিট ওপরে যাচ্ছে, 0 থেকে এটা 20-30 ইউনিট নিচে নামছে, তাহলে এখান থেকে এটার গ্যাপ হচ্ছে কত, 50 ইউনিট গ্যাপ হচ্ছে, তাই না। যদি এটাকে 0 ধরো, এই লেভেলটাকে যদি 0 ধরো তাহলে এটা 20 ইউনিট প্লাস আছে, এটা 30 ইউনিট মাইনাস আছে, তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের গ্যাপ কত, এখান থেকে এটা 20, এখান থেকে এটা 30, টোটাল হচ্ছে 50 মিনিট, ঠিক আছে। আর আমাদের গ্যাপ কত, 1 ইউনিট, তো 1 ইউনিটের ভ্যালু কত তোমাদের 50 মিনিট, ঠিক আছে। তাহলে যে কোনো একটা নিতে পারো, 4কে নিতে পারো বা 3কে নিতে পারো, চলো 4কে নিই। 4 ইউনিটের ভ্যালু কত হবে, 200 মিনিট, কত হবে তোমাদের 200 মিনিট। এবার কী জিজ্ঞেস করেছে এখানে, যে তার বাড়ি এবং পার্টির জন্মদিনের তার কত, কি বলে তার দূরত্ব কত। তাহলে দেখো তার আমরা কি জানি, দূরত্ব ডিস্ট্যান্স সমান কি, স্পিড ইন্টু টাইম। ডিস্ট্যান্স সমান কি জানি আমরা, স্পিড ইন্টু টাইম, ঠিক আছে। তো স্পিড কত আমাদের, দেখো 4-এর রেসপেক্টে আমরা নিয়েছি, সো 4-এর স্পিড আমরা নেব, যে রেসপেক্টে টাইম নেবো তার রেসপেক্টে স্পিড নিতে হবে। তো 3 কিলোমিটার ইন্টু 200 মিটার, সরি 200 মিনিট, তো অ্যান্সার আমাদের কী হবে, আমাদের দেখো আরেকটা জিনিস এটা বোঝো, এটা তোমাদের কিলোমিটার/ঘন্টায় আছে, তো 200টাকে আমাকে কী করতে হবে, কিলোমিটার/ঘন্টাতে, মানে বেসিক্যালি একে ঘন্টাতে কনভার্ট করে নিতে হবে, আওয়ারে কনভার্ট করে নিতে হবে। আর এই মিনিটকে আমরা আওয়ারে কনভার্ট করার জন্য কী করি, আমরা 60 দিয়ে ভাগ করে দিই, ঠিক আছে। এটা কেটে গেলে, এটা দিয়ে এটাকে কাটলে হচ্ছে 2, 2 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 10, তো অ্যান্সার তোমাদের কী হবে, 10 কিলোমিটার তোমাদের অ্যান্সার হবে। অর্থাৎ পার্টি থেকে নীনার বাড়ির দূরত্ব বা বাড়ি থেকে জন্মদিনের পার্টির দূরত্ব কত হবে, 10 কিলোমিটার, দ্যাট উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এটাকে ইজিলি রেশিও দিয়ে করা যায়, এত ভেঙে বললাম, বাট এটাকে মুখোমুখি ইজিলি সলভ করে দেওয়া যায়, ঠিক আছে। ধরে নাও এটা রিজনিং, তো আজকে তোমাদের টোটাল এই প্রশ্নই ছিল, রিজনিং তো শেষই হয়ে গেছে, ম্যাথে কোশ্চেন ঢুকে গেছে একটা। যাই হোক, যেটা ব্যাপার তোমাদের বললাম সেটা হচ্ছে যে তোমরা ওই কোর্সটাকে কিন্তু জয়েন করতে পারো, ম্যাথেরও কোর্স আমাদের চলছে। সায়েন্স জয়েন করার পর যদি ম্যাথ নাও তাহলে 200 টাকা ছাড় আছে, আর ডাইরেক্ট যদি ম্যাথ নিতে যাও তাহলে 100 টাকা তোমাদের ছাড় আছে। কুপন কোড সেম 81 হচ্ছে কুপন কোড, তবে সায়েন্স নিয়ে ম্যাথ নিতে গেলে কুপন কোড হচ্ছে তোমাদের 500, ঠিক আছে। থ্যাংক ইউ।